যে আজকে যে আমরা খুশির নোটিফিকেশনটা পেয়েছি, ওই নোটিফিকেশনটা নিয়ে ডিটেলস পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করব এবং এই নোটিফিকেশন দ্বারা আগে কোম্পানি কোন দিকে যেতে চলেছে বা কোন দিশাতে যাবে, আমাদেরকে কোন পথে এগিয়ে যেতে হবে, এই নিয়ে আমরা আলোচনা করব। তাই আমি সবাইকে বলবো, যে সমস্ত লিডাররা যারা যারা আছেন স্যাররা, আপনারা প্রত্যেকেই কল করুন। আমরা এই মিটিংটা শুরু করব জাস্ট 9:05-এ। আমাদের এই মিটিং এর যিনি কর্ণধার মিস্টার রঞ্জিত পণ্ডিত স্যার, উনি একটু ট্রাভেল করছেন, যার ফলে হয়তো উনি এখন এই মিটিংটাতে প্রেজেন্ট নেই, বাট অবশ্যই উনি আসবেন। আর ওনার কথা লাস্টে হবে, আপনাদের সাথে কথা বলাবো। কিন্তু তার আগে আপনাদেরকে জানাই যে আজকের এই যে নোটিফিকেশনটা এসছে সেটা নিয়েই আমরা আলোচনা করব এবং তার উপরে কি কি ডিটেলস আরো আছে যেটা আপনারা জানতে পারবেন। সত্যি জানলে সবাই খুশি হবেন। তাই সবাই একবার কল করে নিন। আমরা 9টা বাজে 9:05 মিটিংটাকে ভালোভাবে আবার পুনরায় শুরু করবো। থ্যাংক ইউ স্যার। আমাদের রঞ্জিত স্যার ট্রেনে আছেন, তো ট্রাভেল করছেন উনি। যখন সময় একটু ভালো হবেন ওনার কাছে আমরা নিশ্চয়ই যাবো। তার আগে সবাইকে বলবো আরেকবার যে আপনারা সবাইকে একবার কল করুন। বিশেষ করে ওইসব ব্যক্তিদেরকে কল করুন যারা এই ট্রেজার এনএফটি থেকে একবারও উইথড্রলটা পায়নি। একবার মনে আছে আপনাদের মেদিনীপুর ইউনিটের গ্রুপ থেকে আমাদের রঞ্জিত স্যার প্রত্যেকের কাছ থেকে একটা এক্সেল শিট নিয়েছিলেন, যেখানে আমরা আমাদের গ্রুপের বা প্রত্যেকের মেম্বার যারা একবারও উইথড্রল পায়নি, তো প্রত্যেকে কল করুন যাতে আজকের এই মিটিংটাতে সবাই যেন প্রেজেন্ট থাকে। তাহলে কি হবে, প্রত্যেকের কাছে আমরা সঠিক বার্তাটা পৌঁছে দিতে পারবো, এই আশা রাখি। এবং আজকে এত বড় একটা খুশির দিনে যদি আমাদের সাথে সবাই না থাকে, সেটাই খুশিটা কার সাথে শেয়ার করবো সে ততটা ভালো লাগে না। তাই আমি বলবো 2-3 মিনিটের জন্য যে সবাই আপনারা একবার করে কল করুন আর সবাইকে এই মিটিংটাতে জয়েন করান। শুভ সন্ধ্যা আরেকবার সবাইকেই। আর আজকের এই সন্ধ্যেবেলায় আপনারা যারা যারা এই মিটিং এ উপস্থিত আছেন সবাইকেই ট্রেজার এনএফটি মেদিনীপুর ইউনিটের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। এবং যারা যারা বড়রা আছেন সবাই যোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আর আজকের দিনে বিশেষ করে আজকের এই যে বড় খুশির দিন, এই খুশির দিনে আমরা আর কেউ আপনাদের সাথে এই খুশিটা না শেয়ার করে পারলাম না। যেই মাত্র কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপস এর মধ্যে যে নোটিফিকেশনটা পাওয়া গেল, সাথে সাথে আমরা আমাদের যেই গ্রুপের কর্ণধার মিস্টার রঞ্জিত পণ্ডিত স্যারকে আমরা ফোন করে
রান্না টান্না হবে বলো? আরে কি হয়েছে, খেতে দাও, বসো, তারপর তো রান্না করতে হবে। বসে পড়ো। কি মানুষগুলো? না, বাকি দেখছো? না, এটাতে একটা করে দিলে খেয়ে নেবে, আর বাকি যদি করতে পারে দিতে পারবো না বাবা। কালকে শনিবার আছে, কাল আবার কাজ বেড়ে গেছে আর। দাঁড়াও, আমি যতক্ষণই কথা বলি আমার শান্তি হবে না। মাউস না কি সোয়ারের বাচ্চা মনে হয়। বৌমা আছে না? আমি বলি মাকে একটু ফোন দাও। হ্যালো, তাই আচ্ছা, আমি কই দিই, মা এলে কই বোঝো না তো। কাল আমি কথা শুনছো, আমি এই কইলে কি কইব। কালকে আমাদের 7:30 অফিসে ট্রেনিং আছে, ট্রেনিংয়ে যাচ্ছে, ঠিক আছে। মাকে বলবো আমি কালকে যাইতে পারবো না, মেসেজ দিয়েছে, আর সেজন্য আমরা আমাকে রান্না টান্না করে দিয়ে যেতে যাই, দেখে আসবো, ঠিক আছে। আমাকে ট্রেনিং। হ্যালো হায়দার স্যার, একটু কনফার্ম করবেন স্যার, আমার আওয়াজটা আসছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম ওকে স্যার। স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। তো এবার আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করে আজকে যে নোটিফিকেশনটা আছে ওইটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমাদের স্যাররা প্রত্যেকের আসবেন এবং স্যাররা এসে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আরো একটু ডিটেলসে বলবেন। আমি ধান লাগিয়েলাম না, কুড়িয়েলাম না, কি করলো? মানে ধাপ তো এগুলো লাগিয়েছে নাকি, বাকি বেশি দিলে স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে স্যার? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড টোকেনের অফিসিয়াল ঘোষণা, এনএফটি সম্পদের উত্তোলনের নোটিশ, যেটা আজকে আমরা সবাই নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। যারা দেখতে পাননি এখন অবধি বা দেখেননি, ওনাদেরকে আগে বলে দেই, আপনারা আপনাদের অ্যাপস বা ওয়েবসাইটে গিয়ে আমাদের যে নোটিফিকেশন বার, মানে উপরে যে একটা নোটিফিকেশন ঘন্টার মতো আছে সিগন্যাল, ওটাতে আপনারা টাচ করলে নোটিফিকেশনটা দেখতে পাবেন। ওই নোটিফিকেশনটাকে আমরা বাংলায় অনুবাদ করে আপনাদের সামনে এই গ্রুপে পোস্ট করেছিলাম, আমি সেটাকে আরেকবার পড়ছি। সেটা হচ্ছে এই: প্রিয় ট্রেজার এনএফটি ব্যবহারকারীগণ, ট্রেজার এনএফটি অ্যাপ সংক্রান্ত সমস্ত কাজ সম্পূর্ণ করা হয়েছে। সকল ব্যবহারকারীকে অবিলম্বে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, যাতে উত্তোলন প্রক্রিয়ার সম্পর্কে একত্রিত নির্দেশনা এবং আপডেট পাওয়া যায়। মানে আমরা এই যে ট্রেজার এনএফটি অ্যাপ, যেটা আমি আজকে আপনাদের সাথে গ্রুপে দিয়েছিলাম, যেটা হচ্ছে ট্রেজার এনএফটি 8 বলে লেখা আছে, ওই গ্রুপটাতে প্রত্যেককে জয়েন হতে হবে। সেখানে আমরা গ্রুপের উইথড্রল করার যে প্রসেস হবে বা উইথড্রল করতে গিয়ে কি চেঞ্জেস হবে, কি কি আমাদেরকে করতে হবে, সেগুলো আমরা জানতে পারবো। দ্বিতীয় নম্বর বলছে ব্ল্যাক রক
একটা কোম্পানি, যেটা আপনারা হয়তো নাম শুনেছেন, কি ব্ল্যাক রক কৌশলগত অধিগ্রহণ বা প্ল্যাটফর্মের পুনরায় চালু। মানে ব্ল্যাক রক কি জিনিস? ব্ল্যাক রক কোম্পানিটা কি বলছেন না, বিশ্বের অন্যতম প্রধান সম্পদ ব্যবস্থাপনার সংস্থা, বিশ্বের অন্যতম প্রধান সম্পদ ব্যবস্থাপনার সংস্থা ব্ল্যাক রক ট্রেজার এনএফটির জন্য তাদের কৌশলগত অর্থায়ন, সমর্থন এবং অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তার মানে এই ব্ল্যাক রক কোম্পানিটা আমাদের ট্রেজার এনএফটির কোম্পানির সাথে ওতপ্রোতভাবে জড়ানোর ফলে আমরা আজকে যে নোটিফিকেশন পেয়েছি উইড্রলের জন্য, সেটা আমরা এত দ্রুত বা তাড়াতাড়ি পেলাম। এই পদক্ষেপের উদ্দেশ্যটা কি হলো না, ব্যবহারকারীদের অধিকার রক্ষা করা। মানে আমরা আমাদের যে অধিকার, সেই অধিকারটাকে রক্ষা করা, সম্পদের উত্তোলন পরিকল্পনাকে দ্রুত করা। মানে আমাদের যে ফান্ডগুলো আছে সেটাকে কিভাবে দ্রুত করা যায়, তার জন্য সব থেকে বড় হাত যদি কারো থাকে সেটা হচ্ছে ট্রেজার এনএফটি। তারপরে এখন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক রক। ব্ল্যাক রকের জন্য এই সম্পদের উত্তোলনের পরিকল্পনা দ্রুত করা এবং ট্রেজার এনএফটির মডেল এবং আন্তর্জাতিক মূলধন দ্বারা দীর্ঘমেয়াদী ক্ষমতার উচ্চ স্বীকৃতি প্রদর্শন করা। মানে আমাদের এই যে ট্রেজার এনএফটি, যেটা আমাদের স্যাররা মেদিনীপুর ইউনিটের শুরু থেকে বলতে এসছেন যে আপনি আমরা কেউ থাকবো না, কিন্তু ট্রেজার এনএফটি থাকবে। এটা সারা বিশ্বে কিভাবে দ্রুত উচ্চতায় নিয়ে যাওয়া যায় আরো, তার জন্য ব্ল্যাক রক কোম্পানি এটাকে আরো সুলভভাবে নিয়ে যাবে। ট্রেজার এনএফটি থেকে স্যার, হ্যাঁ স্যার বলুন। বলছিলাম আপনার স্ক্রিনটা শেয়ার করছেন, বাট আমি দেখতে পাচ্ছি, অন্যরা দেখতে পাচ্ছেন। আমাকে কয়েকজন ফোন করছিল, ঠিক আছে? ওকে আবার নতুন করে শেয়ার করে আপনি ডিসকাশন করুন প্লিজ। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আমাকে 1 মিনিট, হয়তো নেটওয়ার্কিং প্রবলেম, আমি একবার আউট হয়ে গিয়ে ইন হচ্ছি, তারপরে করছি স্যার। 1 মিনিট জাস্ট। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটু জানাবেন স্যার। স্যার আমি তো দেখতে পাচ্ছি, অন্য কেউ আছেন যারা আনমিউট করা আছে বলতে পারেন, বাট আমি দেখতে পাচ্ছি। তো কনফার্ম করান একজন। হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো আমি যতটা বলছিলাম যে ট্রেজার এনএফটি থেকে এই এনএফটি সম্পদ, ট্রেজার এনএফটি থেকে আমরা উত্তোলন কিভাবে পাবো, এটা নিয়ে কি বলছি না, ট্রেজার এনএফটি থেকে সম্পদের উত্তোলন পর্যায়ক্রমিক প্রক্রিয়া শুরু হবে 1 নভেম্বর 2025 থেকে। এই ঘোষণাটা মূলত জানাচ্ছে যে ব্ল্যাক রক, আমি আগেই বললাম, নামক একটি বড় প্রতিষ্ঠান ট্রেজার এনএফটির বিনিয়োগ করেছে। এবারে আমি আপনাদেরকে একটা কথা বলি, ব্ল্যাক রক যখন আপনারা কোভিড-19 নাম সবাই আমরা শুনেছি, কোভিড-19 সমস্ত বড় বড় কোম্পানিরা যাদের মানে ফান্ড, মানে কোম্পানি ডুবে যেতে অবস্থায় পৌঁছে গিয়েছিল, যাদের ফান্ড ছিল না, সেই সব কোম্পানির হাত রেখে ব্ল্যাক রক কোম্পানি তাদের কৌশলগত, মানে তাদের যা পরিকল্পনা, তাদের যা ভিশন এবং মানি, তাদের সাথে যুক্ত হওয়ারতে সেই সমস্ত কোম্পানি কোভিড-19 থেকেও বেরিয়ে এসছে। এরপরে যখন আমি স্ক্রিনটা আরো নিচে করব, দেখাবো যে এই ব্ল্যাক রক কোম্পানির আজকের দিনে অ্যাসেট ভ্যালু মানে কত, $11 ট্রিলিয়ন। আজকে আপনারা ভালো করে জানেন, ভারতবর্ষ মানে আমাদের ভারতবর্ষের যে প্রাইম মিনিস্টার, উনি বলছেন 3 ট্রিলিয়ন মানে আমাদের ইকোনমিক তৈরি করার জন্য উনি এত প্রচেষ্টা করছেন, বা আমাদের সারা বিশ্বে এখন আমরা 4th নম্বরেও ছাড়ে নিয়ে আসবেন $3 ট্রিলিয়ন। বাট ব্ল্যাক রক কোম্পানির কাছে $11 ট্রিলিয়ন ইকোনমিক আছে। তাহলে ভাবো, একটা এত বড় কোম্পানি ট্রেজার এনএফটির সাথে যুক্ত হওয়া মানে আমরা এতদিন যে জায়গায় ছিলাম সেই জায়গাটা আরো কত মানে সুগম, মানে আমাদের জন্য খুশির হবে, সেটা কল্পনারও বাইরে।
তো কোম্পানি বলছে যে কত তারিখ থেকে তাহলে এই ফলে প্ল্যাটফর্মটি চালু করা হচ্ছে, এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো 1 নভেম্বর 2025 থেকে ব্যবহারকারীরা তাদের এনএফটি এবং অন্যান্য সম্পদ পর্যায়ক্রমে উত্তোলন করতে পারবেন। সকল আপডেটের জন্য অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যোগ দিতে বলা হয়েছে। তার মানে এখন যদি আপনারা প্রত্যেকে অ্যাপস খোলেন, তাহলে এবার আমি একটু স্ক্রিনটা আমার অফ করে নিচ্ছি, কারণ স্ক্রিন শেয়ার আমি এখানে এটা শেষ হলো, কারণ আজকের মিটিংটা যেটা হবে সেটা হচ্ছে মূলত আজকে এই নোটিফিকেশনটা নিয়েই আমরা আলোচনা করব, এবং কোম্পানির আগে কি করতে চলেছে সেটা নিয়েও আলোচনা করব। তো বিষয়টা হলো এই যে ট্রেজার এনএফটি আমাদের কাছে টোটালি কামব্যাক করেছে, মানে ছিল, কোনোদিনই যায়নি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হঠাৎ করে কালকে আমি আপনাদেরকে, যারা হিন্দি মিটিং ক্লাসে ছিলেন, আমি বলেছিলাম যে 200% আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি যে কোম্পানি আমাদেরকে একটা ভালো নোটিফিকেশন উইদিন 23rd দেবেন। তো এই জয়টা আপনাদের সবার, কারণ এই যে মিটিংটা হচ্ছে বা আমরা মিটিংটা করি আপনাদের জন্য। আর আজকে আমাদেরকে দেশে দেখে বড় খুশি লাগছে যে আজকের এই মিটিংটাতে আমরা 284 পার্টিসিপেন্ট এখন অব্দি জয়েন করেছি। বাট আমি এখনো রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, প্রত্যেকের ডাইরেক্ট মেম্বারকে নিয়ে আসুন, কারণ আপনারা মনে আছেন যে রঞ্জিত স্যার আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা এক্সেল শিট বানিয়েছিল, যারা ফার্স্ট টাইম উইথড্রল পায়নি তাদেরকে কিভাবে ফার্স্ট টাইম উইথড্রলটা পাইয়ে দেওয়া যায় তার জন্য একটা এক্সেল শিট বানিয়ে কোম্পানিতে মেল করেছিলেন। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আজকের দিন এখনো বলছি, যারা এই মিটিং এখনো আসেননি প্রত্যেককে কল করুন, যারা ফার্স্ট টাইম একবারও উইথড্রল পায়নি, যাতে ডিপোজিট অ্যামাউন্টটা পায়নি, তারা যেন আজকে এই মিটিংটাতে জয়েন করে। এবং এবারে যতটা আমি দেখালাম এই মিটিংটা রঞ্জিত স্যারের গাইডেন্সেই চলছে। তো এখন এই মিটিংটাকে, এই যে নোটিফিকেশনটাকে ভালোভাবে বিস্তারিতভাবে আপনাদের সামনে আরো আলোকপাত করার জন্য আমি আমাদের খড়গপুর ইউনিট, মানে মেদিনীপুর ইউনিটের, শুধু উনি দায়িত্বপ্রাপ্ত নন, খড়গপুর ইউনিট উনি একার নিয়ে হাতে চালাচ্ছেন আমাদের চণ্ডী স্যার। আমি চণ্ডী স্যারকে চাইবো এই আজকের এই মঞ্চে এসে আজকের এই নোটিফিকেশনটা নিয়ে ওনার বক্তব্য প্লাস ওনার ভিশন আমাদের জন্য কি থাকবে, আমাদের এই টিমের বাকি মেম্বারদের জন্য ওনার যে বক্তব্য থাকবে আমাদের পথ প্রদর্শনের জন্য। তো আমি চাইবো চণ্ডী স্যার, ওয়েলকাম টু দিস ইভিনিং সেশন এন্ড ওভার টু ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ গৌতম বাবুকে আমাকে এই মঞ্চে বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই গ্রুপের কর্ণধার রঞ্জিত স্যারকে এবং আমাদের যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকে নোটিফিকেশনের ব্যাপারে কয়েকটা জিনিস বিস্তারিতভাবে গৌতম বাবু আপনাদের বললেন নোটিফিকেশনে কি বলা আছে না বলা আছে। দেখুন এখানে 3-4খানা পয়েন্ট আমাদের জানানো হয়েছে, যেটা হচ্ছে আমরা যে অধীর আগ্রহে এতদিন পর্যন্ত ছিলাম যে কবে উইথড্রল হবে, এই কোশ্চেনটা আমাদের কাছে সবার ছিল, যেটার উত্তর আমরা পেলাম 1 নভেম্বর থেকে আমরা উইথড্রল শুরু হবে। কিন্তু কিভাবে হবে এবং কি সিস্টেমে হবে সেটা কিন্তু কোম্পানি পরবর্তী, এই ধরুন আজকে 17 তারিখ, 1 তারিখ মানে ধরুন 12-13 দিন আছে, 12-13 দিনের মধ্যে আবার নোটিফিকেশন পাবো আমরা, যেটা লিনিয়ার সিস্টেম বা যে কি সিস্টেমে উইথড্রল দেবে এটা আমরা ওখানে বলা আছে। যে পরবর্তী নোটিফিকেশন যে গ্রুপ আছে, গ্রুপ নতুন একটা গ্রুপ করেছে ট্রেজার এনএফটি অফিসিয়াল 8, এই গ্রুপে কিন্তু আমরা নোটিফিকেশন গুলো পাবো কবে কিভাবে উইথড্রল ফুটড্রল নেব। যাই হোক, আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আবার নতুন ভাবে উজ্জীবিত হয়ে আজকের এই জায়গাটাতে ফিরেছি। তো সেই জায়গায় আমি সবাই লিডারদের বলবো, যারা গৌতমবাবু যেটা বলছিলেন যে আমাদের কিন্তু লিডারদের বর্তমানে কাজ একটু বেড়ে গেল, শুধু মিটিং আনা নয়, প্রত্যেকে লিডারের ডাইরেক্ট এবিসি মেম্বারদের ক্ষেত্রে উইথড্রল নেওয়ার আগে আমাদের কিছু সেটিংস এর কাজ আছে। অর্থাৎ যাদের এখনো ওয়ালেট সেটিং হয়নি, অনেকেই ট্রেজার এমটি থেকে ট্রেজার ফান্ডে যখন কনভার্ট হচ্ছে অনেকের ওয়ালেট কিন্তু সেটিং হয়নি, মানে অর্থাৎ উইথড্রল অ্যাড্রেস গুলো যেগুলো দিতে হয়, ডিপোজিট অ্যাড্রেস গুলো উইথড্রল করার জন্য যে অ্যাড্রেস গুলো পেস্ট করতে হয় সেগুলো কিন্তু অনেকে করেনি, অনেকে গুগল অথেন্টিকেটর বাইন্ডিং করেন। তো আমাদের এইটুকু সবার লিডারের কাছে দায়িত্ব বেড়ে গেলো যে আমাদের
যারা যারা যে সমস্ত মেম্বার এটা করেননি, সেটা আমাদের উইথড্রল হওয়ার আগে যাতে অ্যাটলিস্ট আমাদের মিদনাপুর, আমি সবাই মিদনাপুর ইউনিটের কথা বলবো, মিদনাপুর ইউনিটের প্রতিটি মেম্বার যাতে এই প্রস্তুতিটা নেয়, যে যার ওয়ালেট থেকে শুরু করে সমস্ত কিছু যেন টপ টু বটম ওকে করে রাখে, যাতে উইথড্রলের সময় সমস্যা না হয়। এটা একটা বলবো আমাদের করণীয় বিষয়। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, এবার স্যার যে সমস্ত ব্যক্তিরা নেগেটিভ দিয়ে ফিরে গিয়েছিলেন, বা এখন নেগেটিভ দিয়েছে, আমাদের গালিগালাজ করেছে, বা যাদের উজ্জ্বল হয়নি বলে তারা এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে, তা কিন্তু আবার ফিরবে স্যার। তো অ্যাজ এ লিডার হিসাবে আমি বলবো, ফিরলে তাদের আমাদের পক্ষে যতটুকু করণীয় হেল্প করার, আমি বলবো পুরোনো দিনের কথা ভুলে গিয়ে সবাই সবাইকে হেল্প করুন। আবার ইউনাইটেড ভাবে আমরা সবাই ইউনাইটেড ভাবে একত্রিত ভাবে যাতে আবার নতুন ভাবে আবার এই ট্রেজারিটির বিজনেসটা আবার করতে পারি। কারণ স্যার দেখুন, উইথড্রল দেবে এইটার কথাটা আমাদের কাছে বলেছে ঠিকই, আমরা উইথড্রলের জন্য উদ্যোগী ছিলাম, সেটার উত্তর পেয়েছি কবে থেকে উইথড্রল হবে। কিন্তু স্যার অ্যাপটা যখন চালু হবে, এরপরে এখান থেকে আরো পরবর্তী যে সমস্ত স্টেপ গুলো আসছে, সেখান থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। সেই যে পরবর্তী যে স্টেপ গুলো, যেটা আমাদের আগেই আমরা জেনেছি যে অকশন, মিন্ট, কাস্টিং, এগুলো আসছে, এইগুলো কিন্তু আমাদের শিখতে হবে, প্রত্যেককে শিখে নিতে হবে। সেটা ধীরে ধীরে আমরা সবাই জানতে পারবো, শিখতে পারবো। তো এখান থেকে ট্রেজারিটি উইথড্রল চালু হয়েছে মানে এখান থেকে বেরিয়ে যাওয়া নয়, যে উইথড্রলটা নেবো আর বেরিয়ে যাবো, তা নয়। এখানেও কিন্তু আমরা যদি এখানে শিখতে পারি, এখানে যদি ইনকাম করার ইচ্ছা থাকে যাদের থাকবে, তারা কিন্তু আমরা কন্টিনিউয়াস এখান থেকে একটা ধারাবাহিক ইনকাম এবং বিজনেসটা এবারে যে স্টেজে আসছে, ট্রেজারিটি বন্ধ হওয়ার কোন গল্প নেই। কারণ ফান্ডিং এর ব্যাপারে যা কিছু সহযোগিতা আমরা ব্ল্যাক রকের কাছ থেকে, যেহেতু ব্ল্যাক রক এখানে ফান্ডিং করেছে এবং অধিগ্রহণ করেছে, সেই অত বড় কোম্পানি যারা গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল ফান্ড ম্যানেজমেন্ট করে, বিভিন্ন দেশের ইকোনমিক ক্রাইসিসের সময় হেল্প করে এবং তাদের সঙ্গে সহযোগিতা করে আবার নতুন করে দাঁড় করে দেয়। তো সেভাবেই আমাদের কাছে এসেছে ব্ল্যাক রকের সঙ্গে আমাদের হয়েছে, কোম্পানির সঙ্গে টাই আপ হয়েছে এবং সেখানে ইনভেস্ট করছে। এবং শুধু ইনভেস্ট নয়, টোটাল কন্ট্রোলিং এর দায়িত্ব কিন্তু ব্ল্যাক রক নিয়েছে, আবার বিশেষ করে বিজনেসটাকে দাঁড় করানোর জন্য। তো সেই জায়গাগুলোতে কোম্পানি তার জায়গা আছে, কিন্তু আমরা অ্যাজ এ কমিউনিটি মেম্বার, অ্যাজ এ ট্রেজারিটির মেম্বার হিসাবে আমাদের যা যা করণীয়, আমাদের কিন্তু এই 10-12 দিনের মধ্যে উইথড্রল নেওয়ার জন্য যা কিছু, প্রত্যেকের ওয়ালেট খোলা থেকে শুরু করে, অনেকের পাসওয়ার্ড সমস্যা হচ্ছে, পাসওয়ার্ড সেটা মনে হচ্ছে হয়তো 2 দিনের মধ্যে, যেটা ফরগেট পাসওয়ার্ড করলে ওটিপি আসছিল না, মনে হচ্ছে এটা এসে যাবে। তার জন্য আমরা এখানে মেল সেকশনে বা এখানে যে সেকশন আছে, ওখান থেকে আমরা সিস্টেমটা আবার একবার জানতে পারি। ওটাও আমার মনে হচ্ছে এবার ঠিক হয়ে যাবে। কারণ না হলে অনেকেই যারা লগ ইন করেনি দীর্ঘদিন, তাদের কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করতে বলছে। রিসেট পাসওয়ার্ড করতে গেলে কিন্তু আবার আপনাকে মেলে যে ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু চাইছে। এটা কিন্তু এখন আপাতত জেনারেট হচ্ছিল না। আশা করি 2-1 দিনের ভেতরে ওটা নর্মাল হবে। তো সেই জন্য সবাই হেল্প করতে হবে। সেটা এখন অনেক দায়িত্ব, আমরা যারা লিডার আছি, অনেক বেশি দায়িত্ব এসে গেল আমাদের। প্রত্যেকটি কমিউনিটির প্রত্যেকটি মেম্বারের যাতে উইথড্রলটা সুস্থভাবে পায়, সেদিকে আমাদের নজর দিতে হবে। প্রতিটি মেম্বারের আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক ভ্যালুয়েবল। এক সময় হয়তো তারা গালি দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু আমাদের তাদের ওই কথাটা ধরে থাকলে হবে না। কারণ প্রতিটি মানুষ তার ভুল বুঝতে পারবে এবং এক সময় সে ফিরবে, অবশ্যই ফিরবে। কারণ তার এখানে অ্যাসেট আছে, তার এখানে ডিপোজিট আছে, ফলে সে ফিরবে স্যার। আর আমাদের
পরবর্তী স্টেপ হিসাবে পরবর্তী নোটিফিকেশনের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ কি সিস্টেমে উইথড্রল দেবে। এখানে যেখানে এই নোটিশটা লেখা আছে যে ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে, যেটা দেওয়া আছে পর্যায়ক্রমে উইথড্রলটা দেবে, সেটা কি সিস্টেম পর্যায়ক্রমে বলতে আমরা যেটা বারবার অনেক মিটিংয়ে বলেছি, লিনিয়ার উইথড্রল সিস্টেম। অর্থাৎ আপনার একটা পার্সেন্ট সবাই উইথড্রল পাবো আমরা, সে লেভেল 1 লেভেল 2 বা যারা উইথড্রল নেননি তারাও পাবেন। এমনটা নয় যে যারা উইথড্রল নেননি তাদেরকে আগে দেবে বাকিরা পরে দেবে, এমন ব্যাপারটা হবে না। সবাইকে সমানভাবেই দেখবে কোম্পানি, উইথড্রল সবারই হবে। তো সেটা কি সিস্টেমে হবে, লিনিয়ার উইথড্রল সিস্টেম বা কি সিস্টেমে বলবে, পার্সেন্টেজ আসবে বা বাকি নাকি লেভেল অনুযায়ী আসবে, কত পরিমাণ উইথড্রল করতে পারবো, কিভাবে করতে পারবো, এবং তার জন্য কোন চেন সিলেকশন করতে হবে, এইগুলো কিন্তু আমাদের পরবর্তী নোটিফিকেশন থেকে লক্ষ্য রাখতে হবে স্যার। উইথড্রল হবে এইটুকু আমরা ডেট পেয়েছি, কিন্তু কিভাবে উইথড্রল দেবে সেটা এখনো নোটিফিকেশন পাইনি। এইটুকু আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। ওটা ওই নোটিফিকেশনটা পেলে আমরা কিন্তু কনফার্ম হয়ে যাবো কি সিস্টেমে আমাদের উইথড্রল দেবে আর কতটা পরিমাণ উইথড্রল দেবে এবং উইথড্রলের বাকি সিস্টেমগুলো কি হবে সেগুলো পাবো, নোটিফিকেশন থেকেই পাবো। তো তার আগে আমাদের যেটা করণীয়, আগে আমাদের টোটাল সিস্টেমের জন্য যা যেখানে আমাদের করণীয় ওয়ালেটে উইথড্রল পাওয়ার জন্য সেগুলো সেট আপ করা এবং পরবর্তী নোটিফিকেশনের দিকে লক্ষ্য রাখা এবং আমাদের প্রতিটি মেম্বার এবং এবিসি নয়, প্রত্যেকটি যেই আসবে আমাদের লিডারদের কাছে হেল্প চাইতে, স্যার আমি সবাইকে রিকোয়েস্ট করবো লিডারদের প্রিভিয়াসলি যে যাই বলুন না কেন, আমাদের কিন্তু তাদের প্রত্যেককে সেই হেল্পটুকু করতে হবে যাতে প্রতিটি মানুষ তার পয়সা, গচ্ছিত পয়সা ফিরে পায়। এই আবেদন রেখে আমি আজকের এই কমিউনিটির কাছে আবার সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। আপনাদেরকে আরেকটা কথা বলি, নোটিফিকেশনে যারা ভালো করে দেখেছেন দেখবেন ওখানে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে। সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসের জায়গায় যদি মেল আইডি দেখেন সেখানে দেখবেন নোভা ডট লিখা আছে, সেখানে কিন্তু ট্রেজার এনএফটি লেখা নেই। তার মানে আমি আপনাদেরকে যেটা মানে আপনাদের দৃষ্টিটা যেদিকে নিয়ে যেতে চাইছি সেটা হচ্ছে এই যে আমাদের এই কোম্পানির নামটা এটা মেবি চেঞ্জ হয়ে নোভা হয়ে যেতে পারে, নোভা এনএফটি। কারণ যখন আপনারা ভালো করে জানেন যে কোনো একটা ব্লক চেন যখন লঞ্চ হয় মার্কেটে, ব্লক চেন কোনো কোম্পানি নিয়ে আসার পরে সে কিন্তু আর সেই কোম্পানির নামে আর প্রমোশনালি, মানে এই যে আমরা এভাবে ধরুন কাউকে একজনকে জয়েন করালাম ট্রেজার এনএফটিতে, যেভাবে আমরা করতাম $100 দিয়ে, কেউ $18 বা $10, এই প্রমোশনাল সিস্টেমটা কিন্তু ব্লক চেন আসার পরে আর সম্ভব নয়। তার মানে আর আমরা কমিউনিটি বানাতে পারবো না। কিন্তু যেহেতু একটা কোম্পানি যখন ব্লক চেন নিয়ে আসে মার্কেটে, তার একটা হিউজ অ্যামাউন্ট মানে খরচ হয় মার্কেটে এই ব্লক চেনটাকে নিয়ে আসতে। তাহলে আমরা আমাদের ট্রেজার এনএফটি ভেবেছিল যে আমার এই যে এত মিলিয়ন সংখ্যক মেম্বার্স আছে, তাহলে প্রত্যেকেই ট্রেজার এনএফটির সাথে যুক্ত থাকবে। কিন্তু যখনই উইথড্রলটা বন্ধ হলো, আপনারা যদি ভালো করে ভেবে দেখেন, এখন হয়তো 70%, মোর দ্যান 70% লোক হয়তো অ্যাপসটাকে উড়িয়ে দিয়েছে, বা তারা ইউজার আইডি পাসওয়ার্ড জানে না, বা 3000 TFT টোকেনটা তারা নিতেই পারেনি। তার কারণ আমরা যদি টাপ টোকেনের হোল্ডারটা গিয়ে দেখি সেখানে দেখতে পাবো $1.26 মিলিয়ন, মানে 1.26 মিলিয়ন লোকেরাই কিন্তু এটা হোল্ড করে রেখেছে। তার মধ্যে অ্যাডিশনাল বাইরের কিছু লোক থাকবে। তো সেক্ষেত্রে আমার বলার মানে বক্তব্য আমি যেটা বলতে চাই যে আপনাদেরকে ভালো করে দেখবেন, ওখানে কিন্তু মেল আইডিটা নোভাই লেখা আছে, নট ট্রেজার এনএফটি। তো সেক্ষেত্রে এটা হতে পারে আপনারা কেউ আশ্চর্য হয়ে যাবেন যে না, যে নোভা এনএফটি হয়ে গেলে কেন, বা এখন আপনারা ভুল করেও কেউ নোভা এনএফটিতে এখন যতক্ষণ আমরা কোম্পানি থেকে আবার নোটিফিকেশন পাচ্ছি যে এটা চেঞ্জ হয়ে গিয়ে নোভা এনএফটি হচ্ছে, বা নোভা এনএফটির সাথে আমাদের কোম্পানির টাই আপটা 100% সাকসেসফুল হলো বলে, ততক্ষণ কিন্তু কেউ নোভাতে গিয়ে আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা এখন দেবেন না। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। কারণ আমি বারবার যেটা বলছি, যদি আমরা ট্রেজার এনএফটি টাপ টোকেনটা সবাই নিতাম, তাহলে কিন্তু আমাদের কোম্পানিকে এই স্টেপটা নিতে হতো না যে নোভার সাথেও একটা কোলাবরেশন করতে হতো। তো জাস্ট এটা আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিলাম। এরপরে আমি চাইবো আজকের এই বিষয়টা নিয়ে যিনি আমাদের সাথে বক্তব্য রাখবেন, আর আমি সবাই লিডারদের কাছে একটু রিকোয়েস্ট করব আপনাদের বক্তব্যের শেষে বা শুরুতে জয় ট্রেজার এনএফটি কথাটা বলবেন। সবাই অনেকদিন ধরে আমরা এই কথাটা শুনিনি, সবাই মিলে শুনলে আমাদের মনে আবার একবার সেই ধরনের
মানে স্পন্দন, হৃদয় স্পন্দন আরেকবার তৈরি হবে। তো এখন আমি চাইবো আমাদের জাফর স্যার কে এই মঞ্চে অনুরোধ করব, উনি আসবেন এবং আজকের এই যে নোটিফিকেশনটা নিয়ে ওনার বক্তব্যটা আমাদের সামনে তুলে ধরবেন। ওয়েলকাম স্যার, জাফর স্যার, এন্ড ওভার টু ইউ স্যার। ওকে স্যার, হয়তো কথা ব্যস্ত আছেন, তো এই ক্ষেত্রে আমি চাইবো এবারে আমাদের সব থেকে সবার প্রিয় স্যার হায়দার আলী স্যার। হায়দার আলী স্যার, ওয়েলকাম টু দিস ইভিনিং সেশন স্যার, ওভার টু ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আর আগাম দীপাবলির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অ্যাকচুয়ালি আজকে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এসছে। অ্যাকচুয়ালি আমরা অ্যাপের দিকে তাকিয়ে বসেছিলাম চাতক পাখির মতো, যে কবে নোটিফিকেশন আসবে, কবে উজ্জ্বল হবে, কবে আমরা টাকা পাবো, এটার দিকে আমরা তাকিয়ে বসেছিলাম। ফাইনালি আজকে নোটিফিকেশন এসে গেছে যে আমরা 1 তারিখ থেকে উজ্জ্বল পাবো, নভেম্বর 1 তারিখ থেকে উজ্জ্বল পাবো। এটা কোম্পানি থেকে নোটিফিকেশন, এটা কারো মন গড়া নোটিফিকেশন নয়, বা আমরা প্রত্যেকটা মিটিং এ সম্ভবত কিছু ভাষাগুলো বলে গেছি যে এটা হতে পারে, এটা হতে পারে। বাট আজকে যে নোটিফিকেশনটা এসছে, এটা রঞ্জিত স্যারের নোটিফিকেশন নয়, এটা অন্য কারোর নোটিফিকেশন নয়, একমাত্র এই নোটিফিকেশনটা কোম্পানি থেকে এসছে, অর্থাৎ এটা জেনুইন, এটা কোনো সন্দেহ নেই। অতএব আমরা উজ্জ্বল পাচ্ছি ওই ডেটে। আমরা কাজ করতে গিয়ে, প্রথমের দিকে কাজ করেছি, আমরা ঠিকঠাক উজ্জ্বলও নিয়েছি সবাই, এবং আমাদের দ্বারা অনেক লিডার এসছে, আমাদের দ্বারা অনেক লিডারের দ্বারা অনেক মেম্বার এসছে। এবং যখন প্রথমে আমরা উজ্জ্বলও নিয়েছি, আমরা ঠিকঠাক উজ্জ্বলও নিয়েছি, সবাই উজ্জ্বল নিয়েছি টুকটাক হলেও সেই মুহূর্ত। কিন্তু সেই জায়গায় কোনো আপলাইনকে বলেনি যে আমি এত উজ্জ্বল নিয়েছি, এত করেছি, এত নিচ্ছি, এত ইয়ে হয়েছে সে হয়েছে। কোম্পানি থেকে যখন নোটিফিকেশনটা বন্ধ হয়ে গেল, সরি, কোম্পানি থেকে যখন উজ্জ্বলটা বন্ধ রাখলো, তখন কিন্তু আমাদের কাছে অনেক মেম্বার, অনেক এখানে আছেও মেম্বার, অনেক মেম্বার, কেউ কারো কলার ধরেছে, কেউ কারো কলা টানাটানি করেছে, গালাগালি করেছে। এমনকি কিছু মেম্বার আছে যে রঞ্জিত স্যারের ঘর ঘেরাও করবে, এরকম যাবতীয় অনেক অনেক বিষয় এসছে আমাদের কাছে। বাট সেটাকে আমরা এই জন্য স্মরণ করলাম, তার কথা আজকে মনে এই জন্য করলাম। আমরা তাদেরও জায়গাটা ঠিক আছে, কারণ এই কারণে বলছি, ইতিহাস একটা আছে স্যার, ইতিহাস বলে একটা জিনিস আছে, সবাই জানি ইতিহাস বলে একটা জিনিস আছে। আমরা দেখেছি বিগত দিনে যত কোম্পানি এসে যে কোম্পানি একবার চলে গেছে, এ দ্বিতীয়বার কিন্তু ব্যাক করেনি বা কোনোদিন উজ্জ্বল দেয়নি, যার ফলে মানুষের যে বিশ্বাস, এই ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসের উপরে কিন্তু মানুষ কাজ করছে। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, কারণ সিস্টেমটা ঠিকঠাক চলছিল, আর প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা অল্প হলেও আপডেট গুলো পাচ্ছিলাম, তার সঙ্গে টিএফটি টোকেনের কাজ চলছিল। যাই হোক, এই বিষয় নিয়ে আর বেশি করছি না। তো আমি একটাই কথা বলবো, আপনারা যাদের এখনো পর্যন্ত আইডি গুলো ওপেন করেননি, মানে আইডি গুলো ওপেন করা রয়েছে, অথচ কিন্তু ওপেন কোনোদিন করেনি। রঞ্জিত স্যার বারবার আমাদেরকে একটা কথা বলেছিল, আপনারা আইডি গুলো ওপেন করে রাখবেন। আপনাদের ট্রেড হচ্ছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রিজার্ভ হচ্ছে না, কোনো অসুবিধা নেই, আপনারা আইডিটা খুলেও অন্তত দেখবেন। এই কাজগুলো করতে বলেছিলেন রঞ্জিত স্যার, অবশ্যই আমরা করেছিলাম বা আমরা করছি। কিছু কিছু মেম্বার এখনো পর্যন্ত করিনি। অতএব যারা করছে না, যারা এখনো পর্যন্ত ইনফরমেশন পাইনি, এখনো পর্যন্ত আমি বলবো
20 কেন 50% মানুষ এখনো যে এই নোটিফিকেশনের উপরে যে নোটিশটা এসছে যে 1 তারিখে উইথড্রল হবে, এখন 50% মানুষ জানে না। অতএব সেই জিনিসটাকে জানিয়ে দেওয়া, তাদের আইডি গুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া, তাদের সেটিং গুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া, এইগুলো আমাদের একবার গুরুত্বপূর্ণ কাজ। এবং যারা এখনো পর্যন্ত অনেক মেম্বার আছে টিএফটি টোকনে কিন্তু নেয়নি, 3000 টিএফটি টোকন নেয়নি এখনো পর্যন্ত, তাদের যদি সেরকম সুযোগ সুবিধা থাকে অবশ্যই নেবেন। যারা সরি ফোন এসে গেছিল, যারা এখনো পর্যন্ত টিএফটি টোকেন নেননি 3000, তারা কিন্তু এখনো পর্যন্ত কাজটা করে নেবেন, সেটা 1 নম্বর। 2য় নম্বর কথা হচ্ছে যারা মার্চ মাসের পরে জয়েন করেছেন তারা কিন্তু 3000 টিএফটি টোকেনটা পাবেন না। তারা যেরকম রিজার্ভেশন করছেন তারা রিজার্ভেশনই করবেন। তো আর একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই মুহূর্তে টিএফটি টোকেনের রেট কিন্তু হাই উপর দিয়ে উঠতে শুরু করেছে। আপনারা পারলে $10, $5, $20 যা পারেন আপনাদের সক্ষম অনুযায়ী আপনারা কিনে রাখতে পারেন। এটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে, কারণ গ্যাস ফি হিসাবেও লাগতে পারে টিএফটি টোকেন, অর্থাৎ আপনারা কিনে রাখতে পারেন। আর এই সময় টিএফটি টোকেন কেউ বাই সেল করবেন না, কারণ আপনার লসও হয়ে যেতে পারে। যারা করবেন কিন্তু সাবধানের সঙ্গে করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আমাদের আমাদের গৌতম ধারাবাবুকেও ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ আপনাকেও বলতে দেওয়ার জন্য। জয় টিজার এনএফটি, জয় মিদনাপুর ইউনিট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কারণ দেখুন আজকে সত্যি একটা এত বড় খুশির দিন, তাই আমরা চাইবো প্রত্যেকেই তার মানে মনের মধ্যে যে এতদিনের দুঃখ জমানো, তার প্রত্যেকে আমরা চাইবো যে আজকে কিছুটা সময় হলে, সবাই কম সময় নিয়েও হলেও প্রত্যেকের দুঃখটা একটু হলেও প্রকাশ, খুশিটা সবার সামনে প্রকাশ করব, তাতে সবারই মনেটা একটু হালকা হবে। তারপর কারণ আজকে একটু সময়টা হয়তো 1 ঘন্টা থেকে বেশিও লাগতে পারে। তো যাই হোক, আজকে আমরা এই সময়টা নিয়ে আর চিন্তা করবো না, এটা নিয়ে একটু এগিয়ে যাব আজকে। আর আপনারা যারা যারা আনমিউট আছেন, আমি আপনাদেরকে একটা কথাই বলে দিই যে এই গ্রুপটা আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করব যে এই গ্রুপটাতে যাতে আরো মেম্বার অ্যাড হতে পারে সেই অপশনটা যেন উনি অন করে দেন। এবং এই গ্রুপটাতে কিন্তু কারণ আমরা বিগত দিনে এই গ্রুপে যা যা কাজ করে এসেছি, সেই কারণের জন্য আপনাদের সামনে আমরা এই গ্রুপটা সবার জন্য ওপেন করতে পারছি না। তার কারণ আমরা বিগত দিনে যা কাজ করে এসেছি, যা এই গ্রুপে লেখালেখি করেছি, সেক্ষেত্রে এই গ্রুপটা এখন আমরা সবার জন্য ওপেন করতে পারছি না। তাই মানে এই মিদনাপুর ইউনিট থেকে বাকি সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আপনারা কিছু মনে করবেন না, বাট মিটিং এ আসুন, আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমরা অবভিয়াসলি নেবো এবং ডেলি, এবং স্যার যেটা মনে করবেন যখন ভালো বুঝবেন যে আমরা আমাদের ব্যবহার দিয়ে বুঝিয়ে দিতে হবে যে না, আমরা এই গ্রুপের সাথে সবাই আছি, স্যারের সাথে আমরা সবসময় থাকবো, এবং আমাদের কথাবার্তা আচার ব্যবহার দিয়ে আমরা বুঝিয়ে দিতে হবে যে না, আমরা মেদিনীপুর ইউনিটে কোনোদিনই খারাপ রাস্তা বা খারাপ দিকে আমরা যাব না। তো চলুন এবারে আমরা যাকে ডাকতে আমাদের মঞ্চে যাকে ডাকবো তিনি হচ্ছেন অতনুল লোহা স্যার। তো অতনুল লোহা স্যার, ওয়েলকাম টু দিস ইভিনিং সেশন। আসুন আপনি। ওয়েলকাম গৌতম ধারা স্যারকে। তো সবার প্রথমে আমি আমাদের মাননীয় গ্রেট আপলাইন মিস্টার রঞ্জিত পাল স্যারকে প্রণাম জানাই, তৎসহ জানাই আমার আপলাইন আছেন হায়দার স্যার, আর যার কথা না বললে নয় আজকের ডেটে স্বর্গীয় মানস রঞ্জন প্রিয়া বাবু। উনি আমার মানে ডে 1 থেকে উনি যেভাবে আমার পাশে ছিলেন, আজকে ওই দিনটা যদি উনি থাকতেন হয়তো আমরা একসঙ্গে আনন্দ পেতাম, আমি অন্তত খুব আনন্দ পেতাম। তো যাই হোক, অনেকদিন পর আমরা একটা ভালো নোটিফিকেশন পেয়েছি যে 1 নভেম্বর থেকে আমরা, তো নোটিফিকেশনের মধ্যে আমি অনেকগুলো জিনিস যেটা দেখলাম, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে সবচেয়ে আরেকজনকে থ্যাঙ্কস জানাই, যেটা হচ্ছে আমাদের ব্ল্যাক রক কোম্পানি, যিনি আমাদের এই টিএফটি টোকেনের সঙ্গে টাই আপ হয়েছে। ব্ল্যাক রক হচ্ছে বিশ্বের বৃহত্তম একটা কোম্পানি, এবং যেটাকে ফান্ড ম্যানেজ বিশ্বের পুরো টোটাল ফান্ড ম্যানেজার ও করে আর কি। মানে আমাদের ইন্ডিয়া, ওনার যা ফান্ড ভ্যালু প্রায় $13 বিলিয়ন। মানে ভাবা যায় এরকম একটা কোম্পানি আমাদের টিএফটি টোকেনের সঙ্গে টাই আপ করে এসেছে। যাই হোক, ইনভেস্টমেন্ট করেছে, রাজি হয়েছে। ঠিক সেম
উনি কিন্তু বিটকয়েনেও ইনভেস্টমেন্ট করেছেন, উনি ইথিলিয়ামেও ইনভেস্টমেন্ট করে আছেন। আর উনি কিছু বুঝেছেন যে টিএফটির পাওয়া, টিএফটিতে এইসবে সদ্য এত গাছ, উনি হয়তো দেখেছেন যে টিএফটির পাওয়ার কিন্তু আগামী দিনে আমাদের পথ দেখাবে, সেই জন্য উনি হয়তো এসেছেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। আর ওনার সর্বপ্রথম বলি, এখানে কিছু কিছু জিনিসগুলো আমি আগে দেখলাম যে নোভা এনএফটি জিমেল, অর্থাৎ এখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে টেজার চেন ডট এক্সওয়াইজেড, এটা তো আমাদের ব্লক চেন অ্যাড্রেস। তো আমার মনে হয় এই টেজার দিয়ে আর কোনো কিছু হবে না, কেননা এটা নিয়ম যে ব্লক চেনে যে নাম থাকে সেই নাম এমএলএম করা যায় না। সেই জন্য হয়তো নোভা এনএফটি দিয়ে হয়তো কিছু কোম্পানি করতে চলেছে। তো আমরা অ্যাপসেও সাধারণত প্রত্যেকেই দেখেছেন যে নোভা এনএফটি অ্যাপস এসেছে, অনেক জায়গায় অনেকে লগ ইন করছে। তো আমি সবাইকে একটা কথাই রিকোয়েস্ট করবো, এখন কেউ ডাউনলোড করবেন না। আমরা ট্রেজার ফান্ড খুলবো, ট্রেজার ফান্ড খুললেই আমরা সে নোভাতে নিয়ে যাক আর যেখানে নিয়ে যাক আমরা পৌঁছে যাব। লাইক আমরা যেভাবে ট্রেজার এনএফটি থেকে ট্রেজার ফান্ডে এসেছিলাম, ট্রেজার ফান্ড থেকে আমরা যে নোভা বা যাই বলুক না কেন ওখানে চলে যাব। সবচেয়ে আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যারা প্রাথমিক স্তরে লেভেল 1-এ যারা ছিল তাদের কিন্তু গুরুত্ব সহকারে যাতে পেমেন্ট পায় সেই জন্য ব্যাপারটা দেখবে বলেছে। মানে যারা ওই প্রাথমিক স্তরে, মানে যারা ফার্স্ট লেভেল, যারা একবার উইড্রল পায়নি, তাদের কথাও কিন্তু কোম্পানি ভাববে, সেটাও কিন্তু আমি নোটিফিকেশনে দেখতে পাচ্ছি। তো কিভাবে কি হবে এটা পরবর্তী নোটিফিকেশনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, পরবর্তী নোটিফিকেশনের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং এটাও বলেছে যে পরবর্তী সমস্ত কিছু নোটিফিকেশনের জন্য আমাদের এখানে একটা টেলিগ্রাম চ্যানেলও ওনারা দিয়েছেন। অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করবো ওই চ্যানেলে কিন্তু প্রত্যেকে জয়েন করবেন, ঠিক আছে? হয়তো উইড্রল করতে গেলে ওই চ্যানেলে যুক্ত না হলে হয়তো উইড্রলটা নাও হতে পারে, বা যাই হোক। তবে খুব আমাদের মাঝখানে একটা ভিডিও এসেছিল যে স্মুথ খুব উইড্রল হবে, হ্যাঁ, তবে সেটা একটা দেখার বিষয়। আমার খুব স্মুথলি উইড্রল হবে। এবং যেহেতু আমার একটা চিন্তাধারা, যেহেতু 1 নভেম্বরের মধ্যে আমাদের পেমেন্ট দেবে, 1 নভেম্বর থেকে যেহেতু আমাদের পেমেন্ট দেবে, আমি যেটুকু মনে করছি, যেটা আমার অনুমান, ট্রেজার চেঞ্জ কিন্তু এই 1 নভেম্বরের মধ্যেই কিন্তু লঞ্চ করবে। এবং 1 নভেম্বরের আগে লঞ্চ করার পর কিন্তু আমার মনে হয় যে 7 ডেজ যে রিওয়ার্ড, ওটাও কিন্তু 7 দিন গেছে। মানে ধরুন যদি 1 তারিখ থেকে পেমেন্ট হয়, তাহলে 31 থেকে আমার মনে হয় 22-23 তারিখে ট্রেজার চেন অ্যাজ পার নোটিফিকেশন, আমার যেটুকু ধারণা হচ্ছে যে ট্রেজার চেন লঞ্চ হয়ে যাওয়া উচিত, আমি মনে করি। আর দেরি হতে পারে, সেটা আমরা কোম্পানির নোটিফিকেশনের দিকে লক্ষ্য রাখবো, কারণ 7 ডেজ তো তাকে কভার করতে হবে। এবং যেটা বলেছে 7 ডেজ রিওয়ার্ডও দেবে। এবং আগামী দিনে কিন্তু কোম্পানি এই টিএফটি টোকেনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চলেছে। এবং মেন যেটা ওদের লড়াকু যেটা বলছে, ওরা মানে আমার যেটুকু ধারণা, ওরা বিএনবির সঙ্গে কিন্তু একটা টেক্কা দেবেই। এবং এবং কোম্পানি, আমার যেটা মনে হচ্ছে পরবর্তী পদক্ষেপ হয়তো নভেম্বর থেকেই হয়তো কোম্পানি এই টিএফটি টোকেনের ইউজ কেস বাড়াবে। এই হচ্ছে লঞ্চ হয়ে যাওয়ার পর কোম্পানি টিএফটি টোকেনের ইউজ কেসটা যত বেশি বাড়াবে, কয়েনের দাম কিন্তু তত বেশি বাড়তে থাকবে। এবং এখনই আমি দেখেছি আজকে প্রায় 30% 32% দাম বেড়ে গেছে। অর্থাৎ বিগত দিনে, মানে গতকাল পর্যন্ত যে রেট ছিল, সেই রেট আমার বিশ্বাস আর আপনারা কোনোদিন ওই রেট পাবেন না, এটুকু আমার বিশ্বাস। হয়তো ট্রেজার চেন হয়তো আজকাল পরশু যেদিনই লঞ্চ করুক না কেন, দাম আরো কিন্তু 10 গুণ বেড়ে যাবে। এবং কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী যেটা শোনা গেছিল যে ডিসেম্বর, সবই সম্ভাব্য, ডিসেম্বর জানুয়ারির মাসে যে ব্লক চেন লঞ্চ করে, আমার মনে হয় এই টিএফটি টোকেনটা কিন্তু প্রায় $4-5 হয়তো পৌঁছে যাবে, এটা আমার অনুমান। এবং সবচেয়ে বড় কথা, এই এমন একটা কোম্পানি আজকে আমরা স্যারের হাত ধরে পেয়েছি, যেটা আমাদের লাইফ তৈরি করে দিল। আর এখানে ব্লক চেন চলে আসছে, মানে আর কোনো আমাদের হারাবার কিছু নেই। আমরা হারিয়ে যাব কিন্তু ট্রেজার এনএফটি থাকবে। আমি আপনাদের, মানে আমার অনুমান, আপনারা 4-5 জেনারেশন এটাকে ভোগ করতে হবেন। অতএব প্রত্যেকে আইডি সুরক্ষিত রাখুন, যেখানে সেখানে করবেন না। সব সময় একটা কথা মনে, আমার সব সময় আপলাইনের হাত ধরে চলুন, আপলাইনকে ধরে রাখুন, দেখবেন আপনার কোথাও আটকাবে না, এটুকু বলতে পারি। আর আগামী দিনে তো আমাদের ইনকাম আরো বাড়তে চলেছে, যেটা হচ্ছে আপনার ট্রেডিং এর উপরে 80%, রেফারেলের উপরে 50% যে ইনকাম গুলো বাড়বে। ধরুন আজকের ডেটে যারা পার ডে $1000 ইনকাম করছেন,
তার হয়তো এই ইউজ গুলো তৈরি হওয়ার পরে তার দেখবেন ইনকাম হয়তো 1,000 থেকে 2,000 3,000 করে বেড়ে গেছে। তবে কি না, লার্নিংটা মাস্ট। আমাদের কিন্তু শিক্ষাটা নিতে হবে। আমি অপশন কিভাবে লাগাবো, আমি মিন্টিং কিভাবে করব, আমি টিএফটি ট্রান্সফার কিভাবে করব, আমি যে ওয়ালেটে উইথড্রল করব বা যে ওয়ালেটে আপনারা ডিপোজিট করবেন সেখানে দেখতে হবে গ্যাস ফি কোথা থেকে কাটছে, কোন ওয়ালেট থেকে কাটছে। ব্লক চেন আসার পরে প্রত্যেকেরই ব্লক চেনে কিন্তু একটা প্যান কার্ডে একটাই আইডি হবে। যারা কিন্তু 10টা 15টা করে আইডি করেছেন তারা এখন থেকে চিন্তা করে রাখুন, ফ্যামিলি মেম্বারদের কেওয়াইসি করিয়ে আপনাকে আইডি ট্যাগ করতে হবে। আর নাহলে এখন থেকে চিন্তা করে রাখুন কোন আইডিটা আপনারা আমার যেটুকু ধারণা, কারণ ব্লক চেনে কেওয়াইসি করতেই হবে মাস্ট, এটা আমার যেটুকু ধারণা। তবে আমাদের কাছে খুব গর্বের বিষয়। তো স্যার আমি বলবো যে আপনারা সবাই আরেকটু ধৈর্য ধরুন, নোটিফিকেশনের দিকে লক্ষ্য রাখুন। আর কোম্পানি তো নোটিশ দিয়েই দিয়েছে 1 তারিখ থেকে উইথড্রল, অতএব আমরা পাবো। এখন আমার মনে হয় এখন আমাদের সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ, সবচেয়ে বেশি করণীয়, আপনারা আপনাদের ডাউনলাইনদের সক্রিয় করুন। ডাউনলাইনদের সক্রিয় করলে কি হবে, প্রত্যেকে যারা আছেন ডাউনলাইনার সক্রিয় হলে তারা যখন ইউজ কেস করবো, তারা যখন রিজার্ভেশন করবেন, অপশন করবেন, বিডিং করবেন, হ্যাঁ মিন্টিং এ লাগাবেন, হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের উপরে কিন্তু ইনকাম জেনারেট হবে। সেই দিকটা লক্ষ্য করে অনেকে আইডি ভুলে গেছেন, অনেকে আইডি নেই থেকে আপলাইনে, যদি ইউজার নেম পাসওয়ার্ড মনে থাকে সেটা দেখুন। হ্যাঁ এবং তথাপি যেটা বলি ভোটিং রাইটসের দিকে প্রত্যেকে একটু লক্ষ্য রাখবেন। এই ভোটিং রাইটসটা কিন্তু একটা বিরাট পার্ট। ভোটিং রাইটস সেটা কোম্পানি অনেক বুঝে শুনে এটা করতে দিয়েছে। এখন কিন্তু ভোটিং রাইটস আপনি টিএফটি আর্নে ইউএসডি আর্নে লাগান আর টিএফটি আর্নে যাই লাগান, ভোটিং রাইটস কিন্তু অনেকের কাটছে আবার অনেকের কাটছে না, ভোটিং রাইটসটা পুরো কেটে নিচ্ছে। আপনারা সতর্ক থাকুন, কেননা দেখুন আর্নে লাগাতে গেলে হয়তো টিএফটি টোকেন কিছু পাবেন, কিন্তু ভোটিং রাইটসটা কমে যাচ্ছে। আমি বলবো যাদের ভোটিং রাইটসটার দিকে একটু প্রত্যেকের লক্ষ্য রেখে কম বেশি আপনারা আর্নে লাগান, কেন কোম্পানি 15% অ্যালোকেশন ছিল 15%, তাহলে সেই 15% আমার মনে হয় যেটুকু ওটা শেষের দিকেই, এবং যে কারণে ভোটিং রাইটস গুলো হয়তো কাটছে। এবং এই ভোটিং রাইটসটা রাখার জন্য সবচেয়ে বড় কথা, এখানে যারা লিডাররা আছেন আমি মনে করি যে তাদের ভোটিং রাইটসটা রাখা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ভোটিং রাইটসের উপরই নির্ভর করে কোম্পানি কিন্তু আগামী পদক্ষেপ কিন্তু আনবেই। যে ক্ষেত্রে শোনা যাচ্ছে আইপিও লঞ্চ করবে, যে ক্ষেত্রে শোনা যাচ্ছে কোম্পানি নোটস নিয়ে আসবে, হ্যাঁ ডাও মেম্বারশিপে যুক্ত হতে পারবে। এগুলো কিন্তু আমি বলবো যারা 6th লেভেল মেম্বার আছেন আমাদের মেদিনীপুর কমিউনিটিতে, আমি বলবো যে যদি ভোটিং রাইটস কাটে আপনারা একটু হোল্ড করুন, ভোটিং রাইটসটাকে ধরে রাখার চেষ্টা করুন। আমরা যদি মেদিনীপুর কমিউনিটি থেকে সর্বসংখ্যক বেশি পরিমাণে যদি আমরা ভোটিং রাইটস নিয়ে যদি ডাও কমিউনিটিতে যুক্ত হতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই ভোট দিতে পারবো। মেজরিটি যাবেন, ভোটিং রাইটস মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। অতএব আমরা তো প্রতিনিয়ত মিটিং করছি, যে কোনো কোম্পানি হয়তো ডিসিশন নিতে যাচ্ছে, আমরা আলোচনা করে নিলাম, আমরা যদি ভোটিংটা সেইভাবে দিই তাহলে হয়তো আমাদের মতামতটা হয়তো গ্রাহ্য হয়ে যাবে, এইরকম ব্যাপারটা বলছি। ওই জন্য প্রত্যেকে বলছি ভোটিং রাইটসটা প্রত্যেকে রাখার চেষ্টা করুন, যাতে আমরা প্রত্যেকে ডাও কমিউনিটি যেতে পারি। এটাই বলার। আগামী দিনে স্যার আছেন, স্যার আরো আপডেট দেবেন। আমরা প্রত্যেকে পরবর্তী নোটিফিকেশনের উপর লক্ষ্য রাখবো। আর যে সমস্ত ডাউনলাইনরা এখনো পর্যন্ত আসেনি, অ্যাক্টিভ হয়নি, তাদেরকে আমরা এই গ্রুপে জয়েন করিয়ে তাদেরকে অ্যাক্টিভ করানোর চেষ্টা করব। এটা আমাদের প্রথম কাজ। এবং কোন রকম কোন লিঙ্কে আমি বলবো যে একদম এখন ক্লিক করবেন না। স্ক্যামারদের থেকেও সাবধান, নোটিশও লিখেছে, স্ক্যামারদের থেকে সাবধান। স্ক্যামাররা যে কোনো মুহূর্তে যে কোনো সময় পুরো শেষ করে দিতে পারে, পুরো ফাঁকা করে দিতে পারে। ওরা অনেক কিছু পারে, সারা লাইফের আপনার পরিশ্রম শেষ হয়ে যাবে। যাই হোক, আমরা আশা করি, আমার যেটুকু অনুমান, এই টেজার এনএফটি কনসেপ্টের সঙ্গে আপনারা থাকুন। আগামী দিনে আপনাদের আর কোনো কনসেপ্ট বা কোনো দিকে মাথা মারার কোনো প্রয়োজন হবে না, এটুকু আমি 2000% গ্যারান্টি সহকারে বলছি। এবং এই প্ল্যাটফর্মে আপনারা কাজ করি, সবাই মিলেমিশে কাজ করব। এই প্ল্যাটফর্মটাকে যদি আমরা ঠিকভাবে যদি কাজটা করতে পারি, এখন ধরে রাখার কোনো ব্যাপার নেই, প্ল্যাটফর্ম থাকবে। এখন আমার সিস্টেম কতদিন ধরে রাখতে পারবো সেটা হচ্ছে ব্যাপার। এবং প্রত্যেককেই বলছি উইড্রলটা যখন করবেন একটু ভরসা রেখে করবেন, সমস্ত উইড্রল করে দেবেন না, তখন কিন্তু আবার ঘুরে ইনভেস্ট করা অনেক রকম প্রবলেম হতে পারে। আবার কেউ আবার ভুল করে আর্নে লাগিয়ে দিচ্ছেন। আমার এক ডাউনলাইন আজকে নিমাই কর বলে,
ওনাকে এত করে বলার পরেও উনি কি করলেন যে ইউএসডিটিটাকে আর্নে লাগালেন। ভালো কথা। গিয়ে কি করলেন, ভোটিং ইয়ার্সটাকে 0 করে দিলেন। অর্থাৎ আমরা ডাউ কমিউনিটি তাহলে আমরা একটা মেম্বারকে হারালাম। আমাদের লক্ষ্য কিন্তু আমরা যারা আছি, আমার মতামত, আমাদের লক্ষ্য কিন্তু ডাউ কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়া মেইন। ডাউ কমিউনিটির সঙ্গে যুক্ত হলে তাহলে আমরা কোম্পানির একদম ঘরের কাছের মানুষ হয়ে গেলাম, এবং এর জন্য আমরা ফেসিলিটিও পাবো। হয়তো অ্যালোকেশন হিসেবে কিছু ফেসিলিটি পাবো। কোম্পানি হয়তো দেখলো ডাউ কমিউনিটি যারা গেল তাদেরকে কোম্পানি ফাউন্ডার মেম্বার হিসাবে গণ্য করলো। কারণ সবাই তো আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, যতটা না হয় তার থেকে বেশি স্বপ্ন দেখি, তাই না? বিগত দিনে তো দেখে এসছি টিজারেমটি যা পয়সা দিবে এই করবো সেই। আজকে কিন্তু সেটা বাস্তবায়িত। আমরা আমাদের যে সাফল্য, সেই সাফল্যটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি, প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে মানে এই স্বপ্নটা যে পূরণ হচ্ছে, আমরা এই ফিলিংসটা করছি। যত আপনারা যারা যে নেটওয়ার্ক যাই করুন না কেন, আপনাদের কোন রকম এই সিচুয়েশন হয়েছে যে কোন একটা নেটওয়ার্ক কোম্পানি করছি, তার থেকে যে স্বপ্নটা পূরণ করবো, সেই স্বপ্নটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আজকে কিন্তু ট্রেজার এনএফটি যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, সেটা কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। সবচেয়ে বেশি আনন্দের কিন্তু এটা আমার কাছে। আমি এইতে খুব এক্সাইটেড। সেই জন্য আমাদের যিনি আছেন মাননীয় রঞ্জিত পণ্ডিত স্যার, ওনার হাত ধরেই আমরা এই কনসেপ্ট পেয়েছি। তাই ওনাকে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্যের বিরাম রাখছি। ওভার টু গৌতম স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেক আপনাকে ধন্যবাদ, বিশেষ করে আপনার এই বিশেষ মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমরা যারা যে লিডারকে ডাকবো, আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করবো, কারণ আজকে আমি জানি সবার মনে অনেক কিছু বলার আছে। আমরা চাই প্রত্যেকেই আজকে অনেক কিছু বলতে। তো একটু সময় দিকে একটু লক্ষ্য নজর রাখবেন। আমরা কম সময়ের মধ্যে আমরা চাইবো যাতে সবাই মিলে ম্যাক্সিমাম পার্টিসিপেট করতে পারি। তো এখন আমি দেবত্তম মন্ডল স্যারকে বলবো ওনাকে আজকের এই মঞ্চে এসে কিছু বলার জন্য। দেবত্তম মন্ডল স্যার, যদি আপনি থাকেন, ওভার টু ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার আওয়াজ শোনা যাচ্ছে? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, বলুন। অসাধারণ আজকের যে মিটিং সেশন চলছে এবং আমাদের গৌতম স্যার যেভাবে এটাকে পরিচালনা করছেন, যথেষ্ট এক্সাইটেড। এবং আজকে মিটিং এর উপস্থিতি সব থেকে ম্যাক্সিমাম। এবার আস্তে আস্তে আমরা কিন্তু প্রত্যেকে নিজের কাজটা বুঝতে পারছি। এবং আমার এই এত সুন্দর একটা মঞ্চে আমাকে কিছু বলতে বলার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। উপস্থিত প্রত্যেক মিদনাপুর কমিউনিটির লিডারদেরকে। স্যার একটু আপনাকে ইন্টারাপ্ট করছি আমি, স্যার কিছু মনে করবেন না। আপনার আওয়াজটা একদম স্লো আসছে, যদি একটু মাইক্রোফোনটাকে কাছে রাখেন তাহলে আওয়াজটা আরো প্রত্যেকের কাছে ক্লিয়ার হবে স্যার। একটু স্যার দেখবেন স্যার। ওকে ওকে, এবার ক্লিয়ার আসছে? ওকে স্যার, রাইট। উপস্থিত প্রত্যেক লিডারকে আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান জানাই। আমার এই গ্রুপের সর্বোচ্চ মেন্টর সম্মানীয় রঞ্জিত পণ্ডিত স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। সম্মান জানাই অতনু স্যারকে, সম্মান জানাই চণ্ডী স্যারকে, সম্মান জানাই সঞ্জীব কুমার জানাস স্যারকে এবং মুজিব স্যারকে, মাধব স্যারকে, প্রত্যেক স্যারকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। তো একটাই ব্যাপার, আজকে সকাল থেকে, আজকে দুপুরের পর থেকে যখন নোটিফিকেশন আমি দেখলাম, তারপর থেকেই মনের মধ্যে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করছে। ঠিক আছে, আমি তো আজকে আমার যা কমিউনিটি আছে এখানে উপস্থিত, ট্রেজার এনএফটি কমিউনিটির প্রত্যেক মেম্বারকে যথেষ্ট আমার এক্সাইটমেন্টটা ভাগ করে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমরা প্রত্যেক দিনই কিন্তু প্রতিনিয়ত অ্যাপসটা খুলতাম বা যিনাদের ক্রমেও খুলতাম। তো সেই জায়গায় কিন্তু আমরা কেউ নোটিফিকেশন কোনো কিছু একটা আশা করতাম প্রত্যেক দিনই যে একটা নতুন নোটিফিকেশন আজকে এসে যাবে, আজকে একটা নোটিফিকেশন এসে যাবে। যখন অন্য কোথাও দেখতাম যে কামিং সুন কথাটা, এবং পরবর্তীকালে ঘরটা লাগিয়ে দাও তো। কন্টিনিউ করুন স্যার, কন্টিনিউ করুন, শোনা যাচ্ছে স্যার। তো সেই ক্ষেত্রে আজকে অবশেষে আমরা কিন্তু কোম্পানির সেই শুভ সন্ধিক্ষণ এসে উপস্থিত, একদম দিওয়ালির পূর্ণ লগ্নে। তো জয় ট্রেজার এনএফটি এবং জয় স্টিফেন আলেকজান্ডার স্যার, আজকের যেটা এই যে ব্ল্যাক রক যে কোম্পানি সারা পৃথিবীর অর্থনীতি
ই করে মানে অনেকটা সার্ভে করে, অনেক পরিচালনা করে। সেই ক্ষেত্রে এইরকম কোম্পানির সঙ্গে যে গাঁটছড়া বেঁধেছে আমাদের ট্রেজারি, এটা কিন্তু কয়েকদিন আগেই আমরা আমেরিকান একটা নিউজ ওয়েবসাইটে আমরা এটা লক্ষ্য করেছিলাম। তো আজকের কিন্তু যে নোটিফিকেশনটা আমরা পেয়েছি সেখানটায় কোম্পানি একদম কনফার্ম করে দিল যে ঘটনাটা সত্যি, যিনি হচ্ছেন আমাদের ফিনান্সিয়াল ইনস্ট্রাকচার হতে চলছেন। তো সেই সূত্রে আমাদের কোম্পানিটা কোন জায়গায় যাবে এটা আশা করি প্রত্যেকের মিনিমাম একটু ধারণা হওয়া উচিত, কারণ যিনারা আজকের ডেটের ক্রিপ্টোকারেন্সির সঙ্গে জড়িত। তো স্যার অবশ্যই এটা আগে আলোচনা করেছেন এবং আমি আবার সেই ব্যাপারটা বলার চেষ্টা করছি। তো ব্ল্যাক রক করোনার সময় অনেক কোম্পানির যে মাথায় হাত রেখেছে সেটা কিন্তু নিউজ চ্যানেলে বা বিভিন্ন রকম ভাবে আমরা সংবাদ পেয়েছি। তো সেই ক্ষেত্রে সেই কোম্পানির সম্বন্ধে যথেষ্ট আমাদের ধারণা একদম স্বচ্ছতার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে থাকা উচিত, এবং সেই মতো আজকের ডেটে কোম্পানিও সেটা প্রচার করছে তার নির্দিষ্ট সেই নোটিফিকেশনের মাধ্যমে। এবং তারা যেটা বলতে চেয়েছে যে সবাইকে, প্রত্যেক টিম মেম্বারকে কিন্তু তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, ঠিক আছে, ওই চ্যানেলটা সবাইকে কিন্তু জয়েন জন্য ইনভাইট করেছে। আর সেখানটায় সেই চ্যানেলটা কিন্তু পরিচালনা করছে আমাদের কোম্পানির যিনারা রিপ্রেজেন্টেটিভ আছেন, তো ওনারা ওই চ্যানেলটা পরিচালনা করছেন। সেখানে কিন্তু আমাদের সমস্ত রকম ইনফরমেশন দেওয়া হবে। তো সেই চ্যানেলটা যথারীতি খোলা ছিল, প্রথমে ওপেন ছিল। অনেকের সেই সেম কোশ্চেন উইথড্রল সংক্রান্ত, তো সেই ক্ষেত্রে আরো অনেক রকম কেউ ছোট বড় কথা বলেছিল, সেই চ্যানেলটা বন্ধ করেছে কোম্পানি। এবার ওই চ্যানেলটা আশা করি ওপেন হয়ে যাবে সবার জন্য পাবলিকলি। প্রত্যেকের যিনাদের আইডি, অনেকের ক্ষেত্রেই দেখা গেছে কাজ করার ক্ষেত্রে যে আইডি ওপেন হচ্ছে না, তার পাসওয়ার্ড ফরগেট দেখাচ্ছে, এবং সেটা করতে গিয়ে যখন আমরা মেলে ওটিপির জন্য যাব তখন কিন্তু আর মেলে ওটিপিটা আসছে না, এই জায়গাটা। তো এগুলো কিন্তু প্রত্যেকটা সলভের জায়গায় পৌঁছে গেছে কোম্পানি, এবং তারা যেটা ঘোষণা করছে অফিসিয়ালি 1 নভেম্বরের মধ্যে কিন্তু টোটাল আমাদের এটা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এবং ওদিন থেকে উইথড্রল চালু হবে, এরকম একটা হয়েছে। এবং অ্যাপেল অ্যাপসে আমরা জানতাম যে ট্রেজারি কিন্তু অ্যাপেল অ্যাপসে যথারীতি তাদের যে অ্যাপ স্টোর ছিল সেখানে এটা ছিল। তো এই মুহূর্তে ওটা যে আপডেট চাচ্ছে, সেখানে আপডেট করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে অটোমেটিকলি নোভা এনএফটি এসে যাচ্ছে, এবং সেখানটায় এসে যাচ্ছে বাকি, তাতে কোনো অ্যাসেট শো করছে না, শুধুমাত্র টিম মেম্বারদের সংখ্যাটা শো করছে, যাদের রেজিস্টার মেম্বার তাদের সংখ্যাটা শো করছে এইরকম ভাবে। তো আমরা যেহেতু প্রত্যেকটা গ্রুপের লিডাররা বলেছেন, এবং আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব, কেউ কিন্তু কোনো রকম কোনো লিঙ্কে টাচ করে কোথাও কিচ্ছু করার দরকার নেই। কোম্পানি অফিসিয়াল ভাবে যখন আমাদেরকে জানাবে, আমরা তখন তার গাইডলাইন্স ফলো করব, এবং সেটা আমাদের লিডারের মারফতে এই মিটিং এর মারফতে কিন্তু প্রত্যেক লিডারের কাছ থেকে আমরা জানতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে আমাদের সঙ্গে যে সকল আমাদের সঙ্গে বলতে প্রত্যেক লিডারের সঙ্গে তার টোটাল টিমের যত মেম্বার আছে তার এ মেম্বার এবং এ মেম্বারদেরকে যথাযথ দায়িত্ব দিয়ে তার বি মেম্বার এবং সি মেম্বারদেরকে তাদেরকে ইনফরমেশন গুলো সঠিকভাবে দেওয়া, তাদের আইডি গুলো অ্যাক্টিভ করে দেওয়া, এটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে এবং আপনাকে সেটা করতে হবেও। তো কোম্পানি আজকে যেটা নোটিফিকেশন দিয়েছে যথেষ্ট আমার এক্সাইটেড জায়গা। তো আজকে অনেক অন্যান্য দিনের থেকে বেশি খুশি লাগছে যে হ্যাঁ, একটা আমরা ডেট পেয়েছি ফাইনালি, যেখানে আমরা উইথড্রলটা কিন্তু পেতে চলেছি। তো অসংখ্য ধন্যবাদ গৌতম স্যারকে, আপনি মিটিংটা খুব সুন্দরভাবে পরিচালনা করছেন এবং প্রত্যেক বক্তারাই তার নিশ্চিত মতামত এখানে পেশ করছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি কন্টিনিউ করুন স্যার।
থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা মিটিংটা আমরা রঞ্জিত স্যার উনি 10টার সময় অলরেডি উনি স্যার আমাদের এই গ্রুপে এসে গেছেন। তো এখন আমি একবার দীপক নন্দী স্যারকে বলবো কিছু কথা বলার জন্য, তারপরে এই মিটিংটা কিন্তু আমি রঞ্জিত স্যারকে হ্যান্ড ওভার করুন, কারণ উনি একটু বাইরে আছেন, উনি যেহেতু এসে গেছেন। তো আমরা আগে ওনার বক্তব্য শোনার পরে বাকি যে সমস্ত লিডাররা রয়ে গেলেন, আমি সবার কাছ থেকে ক্ষমা প্রার্থী। ওনার রঞ্জিত স্যারের কথা বলার পরে আমরা আবার প্রত্যেকে যারা যারা আজকে বাকি রয়ে থেকে যাবো, আমরা প্রত্যেকে আবার সবাই আপনাদের বক্তব্যটা রাখবো। তো এখন আমি চাইবো দীপক নন্দী স্যার, যদি আপনি থাকেন আপনার বক্তব্যটা রাখুন, তারপরে আমরা রঞ্জিত স্যারের কাছে যাবো। স্যার দীপক নন্দী স্যার, ওভার টু ইউ স্যার। জয় টেজার ফান্ড, জয় টেজার এনএফটি, সবাইকে মানে শুভ রাত্রি বলবো না, শুভ সন্ধ্যাই বলি। কারণ আজকের মুহূর্তের জন্যই কিন্তু আমরা এতদিন ধরে একদম চাতক পাখির মতন ওয়েট করছিলাম। ডে 1 থেকে আমি যেমন পজিটিভ ছিলাম, পজিটিভ মাইন্ড নিয়ে প্রত্যেকটা সেশনে আমরা আলোচনা করে গেছি। সবটাই একটা অ্যাজামশনের ওপর নির্ভর করে এবং সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনার ওপর দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মিটিং করতাম। তো সেই জায়গায় কোনো একটা জায়গায় আমার সবসময় মনে হতো যে এটা ইউনিক সিস্টেম, আমি সবাইকে বলতাম। তো সর্বপ্রথম বলার শুরুতেই আজকে আমাদের যিনি মেন্টর, গ্রেট আপলাইন মিস্টার রঞ্জিত পণ্ডিত স্যার, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের মিটিংটা যিনি পরিচালনা করছেন গৌতম ধারা স্যার, উনি অসাধারণ পারফরমেন্স, ওনার অসাধারণ বক্তব্যের মাধ্যমে এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের খুঁটিনাটি জিনিসগুলো ধরিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। এবং থেকে বড় ব্যাপার, ওনার মধ্যে অনেকগুলো গুণ আমি দেখতে পাচ্ছিলাম। যে হিন্দিটা যেভাবে বলেন একদম বাংলাতে তো উনি তো প্লাস হিন্দিটা এত সুন্দরভাবে বলেন, আমার খুব ভালো লাগে। তো গৌতম ধারা স্যারকে অসংখ্য ধন্যবাদ। আছেন চন্দ্রীবাবু, আছেন হায়দারবাবু আছেন এবং আরো সমস্ত সিনিয়র লিডার রয়েছেন। সবাইকে আমার অন্তঃস্থল থেকে কোটি কোটি নমস্কার, প্রণাম জানিয়ে কয়েকটি কথা বলবো। যে আজকে যে নোটিফিকেশনটা আমি দেখেছি, হয়তো অনেকটা পরে দেখেছি, কারণ আমি আজকে কাজের মধ্যে প্রচন্ড ব্যস্ত ছিলাম, যার জন্য আমার দেখা হয়নি। মানে আমার নিজের খারাপ লাগছে যে আমি কেন আগে দেখতে পেলাম না, কারণ আমিও এতদিন ধরে এত নোটিফিকেশন আগে দেখেছি, গ্রুপে পোস্ট করেছি। এই নোটিফিকেশন আমি দেরিতে দেখলাম, এটা আমার মধ্যে আফসোস হচ্ছে যে আমি কেন দেখতে পেলাম না এতক্ষণ পর্যন্ত, যে আমার গ্রুপকে জানাতেই এত আমার লেট হচ্ছে। তো সেই জায়গায় আমার গ্রুপেরও অনেক আজকে মিটিং এ চলে এসছে। আর সব থেকে বড় ব্যাপার, খুশির হাওয়া যে গোটা পৃথিবীতে বয়ে চলেছে, তার উদাহরণ হচ্ছে আমাদের গ্রুপের আজকের উপস্থিতি। যেখানে 150-60 জন মেম্বার হয়, আজকে 300 পার করে গেছে। এখানে বোঝা যাচ্ছে যে সবাই কিন্তু লক্ষ্য রাখে, সবাই কিন্তু নজর রাখে কিন্তু সিস্টেমের ওপর, যে সিস্টেম কি আপডেট দিচ্ছে। এবং আজকে যখন নোটিফিকেশন নিয়ে প্রত্যেকটা, মানে আমি যেসব গ্রুপে জয়েন আছি, যেসব গ্রুপে ওই টাইমে মিটিং হয়, যে আজকে যে টাইমে এখন মিটিং হওয়ার কথাও নয়, সেই গ্রুপেও এখনো মিটিং চলছে। সেই সন্ধ্যে 6টা থেকে কোনো গ্রুপে মিটিং শুরু হয়েছে, কোনোটাই 7টা থেকে শুরু হয়েছে। তাহলে আজকে প্রত্যেকটা বলার এত জানার ইচ্ছা আছে যে আফটার অল কি হতে যাচ্ছে। এখন একটা নোভা নিয়ে একটা সবাইয়ের মধ্যে কাউন্টডাউন চলছে, যে বিষয়টা কি। তো আমি দেখলাম যে নোভার অলরেডি প্লে স্টোরে চলে এসছে নোভা। 2 নম্বর ব্যাপার হচ্ছে নোভাকে অফার করেছে টেজার মেটা কর্পোরেশন, এটা কিন্তু আমি দেখলাম। তো ওখানে যদিও কাজ শুরু হয়নি, তো স্যারেরা তো বলছেন যে এখন ওখানে কারো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার দরকার নেই। সিস্টেমও কিন্তু বলেনি, সিস্টেম জাস্ট একটা মেল দিয়ে ইশারা করে দিয়েছে যে ওই দিকেই যেতে হবে, মানে রাস্তাটা তোমার ওই দিকে। আমি প্রথমে একটা নোটিফিকেশন সার্ভ করেছিলাম যেটা এক্স হ্যান্ডেলে, সেটা অনেকে ইগনোর করে দিয়েছে। তারপর ওখানে আর কেউ কিছু করেনি, 10,000 মেম্বার অলরেডি ডাউনলোড করে চুপচাপ বসে আছে।
এবার কি হচ্ছে না, সিস্টেম আরো স্মুথলি উইথড্রল প্রসেসের জন্য রেডি, তার নোটিফিকেশন দিয়ে দিয়েছে 1 তারিখে। এবার আমাদের ইশারা করছে যে আপনারাও কিন্তু নোভা এনএফটির দিকে যান। এখন দেখার বিষয় আছে যে আবার কি নোটিফিকেশন আসে যে ট্রেজার ফান্ডের মতন অলরেডি আমাদের ওয়ালেট ট্রান্সফার হবে, না আমাদের ওখানে গিয়ে আইডি লগ ইন করে আবার আপনার বাইন্ডিং করতে হবে, অথেন্টিকেট বাইন্ডিং, তারপর হচ্ছে অ্যাড্রেস, ওয়ালেট অ্যাড্রেস গুলো সেটিং করতে হবে ট্রেজার ফান্ডের মতন। সেগুলো স্টেপ বাই স্টেপ জানবো। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা মেম্বারে অফিসিয়াল ট্রেজার এনএফটি চ্যানেল 8-এ আমাদের জয়েন হয়ে নিতে বলেছে, যে প্রত্যেকে যেন সেখানে জয়েন হয়ে নেন। এবং সবাই দেখুন বেসিক জিনিস একটাই, যেটা উইথড্রলটা জানার জন্যই আমরা মানে 90% লোক উইথড্রল জানার জন্য এখানে এসছি, আর 10% লোক যেগুলো বিস্তারিত জেনে শেখার জন্য এবং এখান থেকে গাইড করে টোটাল টিমটাকে ট্রেনের ইঞ্জিনের মতন টেনে নিয়ে যাব এই প্রতিজ্ঞা নিয়েছি। যার জন্য কিন্তু আমরা ডে 1 থেকে এর মধ্যে লেগে আছি। তো এই জায়গাটা আমাদের আরো ভালো করে চালাতে হবে, মিটিং সেশনটাকে কন্টিনিউ করতে হবে। স্যারকে অনুরোধ করব মিটিংটা এবার থেকে কন্টিনিউ করুন, কারণ 1 তারিখে তো একটা উইথড্রল চলবে, তার আগে হয়তো নোটিফিকেশন পর আসবে। তো সেখান থেকে মিটিংটা যদি কন্টিনিউ হয় তাহলে গ্যাদারিংটা আমাদের মধ্যে বেশি আসবে এবং সেখান থেকে আমরা যে গুলো সার্ভ করতে পারবো, সেইখান থেকে আমাদের কাজটা সুবিধা হয়ে যাবে যদি আমরা আগে ভাগে সেই জায়গাটা গ্রুপের মধ্যে ডিসকাসটা করে নিই। তো বিভিন্ন গ্রুপে মিটিং হচ্ছে, চণ্ডী স্যার তো আলাদা গ্রুপ করে তার মিটিং করেনি, তো সেই জায়গায় প্রত্যেকটা গ্রুপকে রঞ্জিত স্যার ভাগ করে দিয়েছেন। তো নতুন করে বলার কিছু নেই, আজকে খুব এক্সাইটেড। হয়তো আবার এখানে পাম্পিংও শুরু হয়ে গেছে দেখছি, 0030-তে উঠে গিয়ে এখন বোধহয় 26-এ চলছে। যেখানে 19-20 চলছিল সেখানে 30 হয়ে গিয়ে একটু নেই চলছে। মানে আজকে খুশির মহল। মানে এবার সবাই ভাবছে যে $10 $20 কিনেই রাখি, এতদিনে অনেকে ভাবছে যে অলরেডি কিনে রাখি, তো তার জন্যই হয়তো কিছুটা উপর দিকে উঠছে বলে মনে হচ্ছে। দেখা যাক। আফটার অল যে সুযোগের জন্য যে আজকে কি বলবো, মুখের ভাষা হারিয়ে যাচ্ছে, যে জন্য আমরা ওয়েট করেছিলাম, আমরা সব জায়গায় বলি যে আমরা কোটিপতি লাখপতি হতে চলেছি, অলরেডি কিন্তু সেই জায়গাটা এসে গেছে স্যার। তো আমরা সেই জন্য সবাইকে বলবো আপনারা আপডেট থাকুন। আপডেট না থাকলে এবং টেকনিক্যাল পার্ট না জানলে আপনারা এখান থেকে ইনকাম আমরা যতই বলি আপনারা করতে পারবেন না। ওই সিনিয়র গিয়ে করে দিয়ে আসবে, তারপর আমার হবে, সিনিয়র কেন বললো না, আমি কেন বলবে না, ওসব ছেড়ে দিন। আপনি যদি ইনকাম করতে চান আপনি আপনার ডাউনলাইনকে বলে দেবেন, এবার তার ইচ্ছা সে কি করবে। আর নোভা এনএফটি তে কেন যাচ্ছে, তার কারণ কমিউনিটিটাকে কোম্পানি রাখবে। না হোক অলরেডি কমিউনিটি যেটা ছিল সেটা কাটল হয়ে গেছে, 1.26 অলরেডি টিউটি হোল্ডার, সুতরাং কোম্পানি এটাকে রাখবেই। এবং ইউএসডিটি তে উইথড্রলের জন্যই কোম্পানি কিন্তু তৈরি হয়েছে। আপাতত টিউটি তে উইথড্রল দেবে বলে আমার মনে হয় না, ইউএসডিটি তেই উইথড্রল মনে হয় চালু থাকবে। তো এইটুকুনি বলবো। স্যার তো এসে গেছেন আমাদের মধ্যে, 10টা 10 বেজে গেছে। এইটুকুন বলে আজকের মতন সবাইকে আবার স্থানকাল বিশেষে অসংখ্য শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকের মতন এইটুকুই। নমস্কার। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। আর আমরা দেরি করবো না, অনেকক্ষণ অলরেডি সবাই আমরা বলেছি, আমি আগেও বলছি আপনাদের কাছে, যারা যে সকল লিডাররা স্যাররা রয়ে গেলেন, রঞ্জিত স্যারের কথা উনি একটু ব্যস্ত আছেন, আগে ওনাকে আমরা এই মঞ্চে ডেকে নেবো, তারপরে আমরা বাকি যারা রয়ে গেলেন, কারণ আমরা জানি আজকের দিনটাই এত ভালো, এত এক্সাইটমেন্ট কি সবাই আমরা কিছু না কিছু বলতে চাই। তো এখন আমি আর বেশি ওয়েট করতে চাইছি না। তো রঞ্জিত স্যারকে আমি ওয়েলকাম জানাচ্ছি। স্যার, ওভার টু ইউ স্যার। গৌতম বাবু, সেই সঙ্গে আজকে উপস্থিত সমস্ত মেম্বারদেরকে ধন্যবাদ জানাই। আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি, আমরা সবসময় বলতাম আমরা এখানে রয়েছি, আমরা এখানে জয় করে যাব। তো আমাদের সেই জয় হয়েই ছিল, সেটাকে উপভোগ করার দিন আসছে।
আমরা মাঝখানে বেশ কিছুদিন এই উপভোগ থেকে একটু বঞ্চিত ছিলাম, আবার 1 নভেম্বর থেকে ওটা আবার চালু হচ্ছে। তো সেই আনন্দ মুহূর্ত আমরা যে দিন থেকে যখন এটা বন্ধ হয়ে গেছিল, যে দিন থেকে আমরা এখানে শুরু করেছিলাম, একটাই আমার মনে ছিল যে এটা একটা বৃহৎ বড় প্ল্যাটফর্ম, যেখানে মানুষকে এডুকেশন দিয়েছে। এডুকেশন কখনো, নলেজ কখনো স্পয়েল হয় না। যত আমরা সেগুলোকে ডিসকাস করবো তত বেশি আমাদের সম্পৃক্ত হবে, আরো বেশি বাড়বে। তো সেই দিন সেইখান থেকেই আমি কিন্তু শুরু করেছিলাম, যেখানে আপনাদের সহযোগিতায় এবং এখানে অন্যান্য জায়গা থেকে যেখানে আমাদেরকে অন্যান্য কমিউনিটি একদম পুরো স্টপ হয়ে গেছিল, তাদের মেম্বারদের কিছু বার্তা দেওয়া, কাছে থাকার যে বার্তাটুকু দেওয়ার, সেটুকু ওনারা গ্রুপগুলো বন্ধ করে দিয়েছিলেন এবং অনেকেই ফোন সুইচ অফ করে রেখে দিয়েছিলেন। যাই হোক, সেই পরিস্থিতিতে আমরা যে কেন মিটিং গুলো করেছিলাম, সেটা আজকে কিন্তু আমরা সবাই তার সুফল পাচ্ছি, এবং যারা করেনি তারাও কিন্তু সুফল পাবে। তো কথা হচ্ছে যে আপনার মনের মধ্যে, আপনার যদি মনে বা আপনার যদি নলেজে যদি একটা বিষয়ের উপর গভীর কনফিডেন্স থাকে, তাহলে সেটাকে কখনো লুজ করা উচিত নয়। কারণ যে জিনিসটা আপনি পড়ে এসছেন, দেখে এসছেন, বুঝে এসছেন, ভালোবেসে এসছেন, উপভোগ করেছেন, সেই জিনিসটা কখনো চলে যাবে আপনি কিন্তু বিশ্বাস করতে পারবেন না। সেটা যদি হয়ে যেত জীবনে, যদি এটা যদি ফিরেও না আসতো, তাহলে কিন্তু কোনো দুঃখ থাকতো না। কারণ আমি আমার বিশ্বাস যেটা ছিল, সেই বিশ্বাসটাকে আমি নিয়ে আঁকড়ে থাকতাম। তো সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা আমার সঙ্গে সাথ দিয়েছেন, কন্টিনিউ মিটিং এ এসছেন, এবং এখান থেকে আমরা যে সমস্ত তথ্যগুলো পরিবেশন করার চেষ্টা করেছি, যেগুলো আপডেট মাঝে মধ্যে দিয়েছে আমাদের অ্যাকাউন্টে বা ওয়ালেটে, আমরা যখন লগ ইন করি, আমরা অ্যাপস বলি বা ক্রোম থেকে যেখানেই যাই না কেন, আমাদের যে একটা ঘর ছিল, আমাদের যেটা বেসমেন্ট ছিল, সেখানেই আমরা সবসময় বলতাম ওখানকার নোটিফিকেশন ছাড়া বাইরে কোথায় কি হচ্ছে সেখানে কোনোভাবেই আমরা কান দেইনি, এবং অপরকেও বলেছি আপনারা কান দেবেন না। যথারীতি যথাসময়ে এরকম একটা প্রতিষ্ঠান কখনো চলে যেতে পারে না, অবশ্যই আমাদের কাছে ফিরে আসবে সগৌরবে সমহিমায়। আজকে কিন্তু ফিরে চলে এসছে, এবং দেখুন আজকে ব্ল্যাক রকের মতো কোম্পানি, আজকে আমাদের স্যাররা সবাই বললেন এবং আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি, আপনারা সেটা বাংলা ইংলিশ দুটোই দেখতে পাবেন। ব্ল্যাক রক সম্বন্ধে গতকালই বলেছিলাম যে বিচিকে তারা কিভাবে ক্যাপচার করে রেখেছে। তো সেরকম ভাবে আজকের দিনে দেখুন আজকে এসে গেছে। আমি সবাইকে বলতাম আপনারা শুধু অ্যাপস বা এটা ওটা না রেখে আপনারা কিন্তু ওয়ার্ল্ড নিউজের দিকে লক্ষ্য রাখবেন। দেখবেন 13ই অক্টোবর ক্যালিফোর্নিয়া, ওখানে দেখুন নিউজে বেরিয়েছে, যেখানে শুধু আমাদের অ্যাপসে বলেনি যে ব্ল্যাক রক এসে গেছে, কিন্তু ওখানে কিন্তু দিয়ে দিয়েছে নিউজে যে ব্ল্যাক রক ট্রেজার এন্টির সঙ্গে কাজ করতে সম্মতি প্রকাশ করেছে। তারা কি কি কন্ডিশনে এখানে আসছে পরবর্তীকালে অবশ্যই আমরা সেগুলো জানবো, কিন্তু ব্ল্যাক রক সম্পর্কে যেহেতু আমরা জানতে পেরেছি আজকে এত বড় একটা কোম্পানি, যেখানে যার কাছে মাথায় হাত রেখেছে সে কিন্তু যে উচ্চতায় পৌঁছে গেছে, সেই উচ্চতায় যাদের কাছে যায়নি তারা কিন্তু হারিয়ে গেছে। তো আমি শুরুতেই বলতাম যে আমাদের ট্রেজার এনএফটি যে কর্পোরেশন, সেটা ট্রেজার এনএফটি ডে ওয়ান থেকে ক্যাপিটাল ভেঞ্চারের কাছ থেকে শুরু করেছিল লোন নিয়ে, সেখান থেকে তাদের কাছ থেকে তাদের সাহায্য নিয়ে সেই দিনটা 2028 সালে শেষ হবে, কিন্তু তার আগেই ব্ল্যাক রক এসে গেছে, যেখানে টোটাল ব্যাপারটাকে কন্ট্রোল করে ফিনান্সিয়াল যারা সাপোর্ট করে তাদের অংশীদারিত্ব বা তাদের তদারকির ব্যাপারটা অনেকটাই ডিপেন্ড করে। তো তারা যেহেতু ওয়ার্ল্ডের সব জায়গাতে 70খানা দেশে 100খানা বড় বড় কোম্পানির সঙ্গে যেখানে তারা কাজ করছে, এবং প্রত্যেকটা কোম্পানি সুনামের সঙ্গে তার মেম্বারদের ডিল করে যাচ্ছে, সেরকমই ব্ল্যাক রকও এসছে। তো আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমাদের স্যাররা বলতেন ট্রেজার এনএফটিতে যারা থাকবে তারা কিন্তু করোড়পতি হবে, অবশ্যই হবে। শুধু আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আপলাইন যে সমস্ত কথাগুলো বলছেন, আপনাকে সেই আপলাইনের জায়গায় থেকে আপনার ডাউনলাইনকে গাইড করতে হবে। ডে ওয়ান থেকে আমরা বলে এসেছিলাম ইউজার আইডি, পাসওয়ার্ড, মেল আইডি, উইথড্রল অ্যাড্রেস সবগুলো লিখে রাখবেন, এবং প্রতিদিন ওয়ালেটটা খুলে দেখে নেবেন যে আপনার উইথড্রল অ্যাড্রেসটা সেম আছে কিনা, আপনার মেল আইডিটা ওখানে সেম আছে কিনা। কারণ হ্যাকাররা হ্যাক করেছে, আমরা যখন রেগুলার চলছিল তখনও দেখেছি অনেকের আইডি থেকে উইথড্রল করেছে, কিন্তু উইথড্রল অন্য কারো অ্যাকাউন্টে চলে গেছে। তো
তো আজকে আমাদের যে ফান্ড ফিরে এসছে বা আগামী দিনে যে ফান্ডটা আরো আসবে, আমাদের যে ভিডিওটা ছিল সেখানে দেখতে পাবেন উজ্জ্বলের সঙ্গে সঙ্গে ছিল ফান্ড ট্রান্সফারিং। তো আমাদের যা ফান্ড রয়েছে বর্তমান, টিএফটি টোকেন বলুন, ইউএসডিটি বলুন, যেখানে যা রয়েছে সব ফান্ড কিন্তু এক জায়গায় অ্যাকুমুলেট হয়ে যাবে। তো সেই ফান্ড কিন্তু খুব ঈর্ষণীয় ফান্ড। কারো কাছে 10 লাখ 20 লাখ টিএফটি টোকেন আছে। অতএব কিছুক্ষণ আগে বলছিলেন যেদিন আমাদের লঞ্চ হবে সেদিন $1 যদি পৌঁছায়, তাহলে চিন্তা করে দেখুন যার কাছে 20 লাখ 30 লাখ টিএফটি টোকেন আছে, সেটাকে যদি কেউ হাতিয়ে নিতে পারে তিনি তাহলে কত টাকা পেতে পারবেন। তাহলে সেই সম্পদটাকে রক্ষা করার দায়িত্বটা কিন্তু আমাদের। আজকে আমরা যে জায়গাতে কোম্পানির সঙ্গে রয়েছি, আমাদের উচিত ছিল আরো সদর্থক ভাবে কোম্পানিকে সাপোর্ট করা। 3000 টোকেন দিয়েছিল, 5000 টোকেন দিয়েছিল, সেটাকে সাদরে গ্রহণ করা এবং সেটার মজুত করে রাখা। কিন্তু আমরা সেটা গ্রহণ করিনি, বা গ্রহণ করেও সেটাই কিন্তু আমরা অপরকে দিয়ে দিয়েছি। তো সেই কারণে কোম্পানির ক্ষেত্রে যেটুকু যা দেখা দিয়ে গেছে যে ইউজারের সংখ্যাটা খুব কমে গেছে, তার জন্য দেখা যাচ্ছে যে কোম্পানিকে ব্লক চেনে আসার দরুনও অন্য কোনো সিস্টেমে তারা আরো ইউজারের সংখ্যা যেখানে বাড়ানো যাবে তার হয়তো একটা প্রচেষ্টা শুরু করেছে। যেখানে আমরা দেখছি ওখানে মেল যাকে করবে টিম লেখা আছে, টিমে অর্থাৎ যারা কাজ করবে যে টিমটা নোভা এনএফটি, তারা এখানে আমাদের টিমের মেম্বার হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা একজন মেম্বার, আমাদের টিম লিডার থাকবে, আমাদেরকে কন্ট্রোল করবে, আমাদেরকে আগামী দিনে কিভাবে এর সঙ্গে পথ চলতে হবে তার একটা গাইডলাইন বা তার সুনির্দিষ্ট পথ আমাদের দেখাবে। সেটা হচ্ছে নোভা এনএফটি। যেটুকু ওখানে রয়েছে তার থেকে বুঝলাম। তো আমাদের এখানে চিন্তার কোনো কারণ নেই। আমাদের মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো সব ছুড়ে ফেলে দিন। একটাই কথাই ভাবুন, আগামী দিন আসছে আমার আপনার সবার ভালোর জন্য। আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেই কাজটা যেটা করে আসছি সেই কাজটা প্রতিনিধিত্ব করে যেতে হবে। এবং ডাউনলাইনের বাড়ি গিয়ে যখন আমরা কোনো ডাউনলাইন মেম্বারকে জয়েন করেছিলাম, ওনার বাড়ি গিয়ে, ওনার অফিসে গিয়ে, রাস্তাঘাটে যেখানে ওনার সঙ্গে দেখা করে প্ল্যান শো করেছিলাম, আজকে প্রত্যেকটা মেম্বারকে আপনারা যান তার কাছে, তার আইডিটাকে খোলার চেষ্টা করুন। না খুললে তার ইউজার আইডি পাসওয়ার্ড তাকে লিখে রাখতে বলুন এবং কি পদ্ধতিতে হবে আবার তারপরে তার কাছে যান, গিয়ে সেই পদ্ধতিতে ফরগেট পাসওয়ার্ডের জন্য মেল পাঠাবে, মেলে যে ওটিপি আসবে সেটা করুন। অনেকে দেখবেন গুগল অথেন্টিকেটর নেই, সেটাকে করিয়ে দিয়ে রাখুন, কারণ অথেন্টিকেটর করলেও ওটিপি পাবেন না। তো অনেকে আবার যে ওয়ালেট অ্যাড্রেসটা রেখেছিল, হতে পারে বাইন্যান্স, হতে পারে ট্রাস্ট ওয়ালেট, হতে পারে মেটাম্যাক্স, সেগুলো কিন্তু আনইনস্টল করে ফেলেছে। সেগুলোকে ইনস্টল করার এই যে কয়েকটা দিন আছে, এটা কিন্তু জান দিয়ে মানে যেটা 2 বছরে কাজ করেছেন সেটা কিন্তু এই 13-14 দিনের মধ্যে কিন্তু করতে হবে। তাহলে কিন্তু আমাদের যে মিদনাপুরে যে গর্ব, আমরা শুধু নিজেদের কথা ভাবি না, আমাদের ডাউনলাইন যে মেম্বাররা আসে তাদেরকে কোম্পানি যেমন আমাদেরকে সন্তান সমভাবে দেখে আসছে, আমরা আমাদের প্রত্যেককে বন্ধু সম, ভাই সম দেখে তাদেরকে যে আহ্বান করেছি, তাদের প্রত্যেকটা ফান্ড যাতে সুনির্দিষ্টভাবে সুচিন্তিত থাকে সেই জায়গাটা কিন্তু আমাদের করে দিতে হবে। এটা আমি সমস্ত লিডারকে রিকোয়েস্ট করব। যা হওয়ার হয়ে গেছে সেগুলো সব ভুলে গিয়ে ইগো ছাড়ুন। অনেকে অনেক কথা বলেছে, বলতেই পারে, সেগুলোকে ভুলে গিয়ে একদম তার ডোর টু ডোর কাজ করুন। একদম কোনো নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করুন, কোনো যেন ফাঁক ফোকর না থাকে। এবং প্রত্যেককে অফিসিয়াল যে চ্যানেলটা আছে টেলিগ্রামটাকে, তাকে সেখানে জয়েন করান। অনেকে টেলিগ্রাম নেই, টেলিগ্রামে গিয়ে জয়েন করাবেন। এবং আমাদের মিদনাপুর কমিউনিটিতে আমরা জয়েনিং অপশনটা ছেড়ে দেবো, আপনারা জয়েনিং করাবেন। আমাদের এই মিটিং গুলোতে আমরা সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সুচিন্তিত মতামত দেবেন। আপনাদের কোনো মতামত থাকলে, কোনো উপদেশ থাকলে, কোনো গাইড থাকলে কিভাবে আরো কমিউনিটিকে সুদৃঢ়ভাবে চালানো যাবে তার মতামত দেবেন। সেগুলোকে আমরা সাদরে গ্রহণ করে বাকি মেম্বারদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমরা আজকে খুশির দিন, এই খুশির দিনটা যেটা আমরা ওয়েট করছিলাম সবাই পেয়েছি। সবাই পরস্পরের মধ্যে ভাগ করে নেব। কে ছোট কে বড় কোনোভাবেই দেখার দরকার নেই। আপনি 6 লেভেল 6 স্টার অ্যাম্বাসাডর হতে পারেন, কিন্তু এখানে আজকে কিন্তু আমাদের সবাই সমান, কারণ ট্রেজার এনএফটি আমাদেরকে সবাইকে সমান করে দিয়ে গেছে। প্রত্যেকের জন্য কিন্তু 5000 ছিল টিএফটি টোকেন আর 3000 ছিল। তাহলে এখানে আমি 6 লেভেল, আমি টিমের হেড, আমি একদম চেয়ারে বসে থাকবো আর বাবুরা মানে এর লেকচার মারবো, ওই জিনিসগুলো কিন্তু নেই। কোম্পানি কিন্তু সবাইকে সমান করে দিয়েছে। এবং আমি লিডারদেরকে বলবো আপনারা দয়া করে মিটিং এ আসবেন। আর মিটিং এ যদি আসেন, বক্তব্য যদি কেউ বলে বক্তব্য রাখার জন্য আসবেন। এখানে শুধু মানে
ভিডিও মিটিং এ জয়েন করে ব্যক্তিগত কাজ সারবেন না, অনেক কাজ করেছেন আপনারা। কারণ এখানে যে ইনকামটা পেয়েছেন বলে তো আজকে আছেন, এবং যে ইনকামটা পাবেন তার জন্য আপনাকে আর বেশি পরিশ্রম করতে হবে না। কিন্তু মিটিং এ এসে আপনার যে মেম্বার আপনাকেই দেখে জয়েন করেছে, আপনি কি মিটিং এ নেই, আপনার ডাউনলাইন মেম্বার আসবে কি জন্য? একটু তো নিজেদের মধ্যে একটু কার্সিবোধ রাখা উচিত, আমি লিডারদের মনে করি। যে হয় মিটিং এ এসে থাকলে কথা বলে, যখন কেউ ডাকবে রেসপন্স করুন। আমি গাড়ি চালাচ্ছেন তো কি হয়েছে তাতে? আপনার মিটিং আছে, আপনি মিটিং গাড়ি চালিয়ে 10 মিনিট পরে গাড়ি চালাবেন। মিটিং এ এটা একটা দায়িত্ব, একটা রুটিন মাফিক। আপনি আজকে কাজ বন্ধ ছিল, যেখানে পেরেছি ছুটেছি, কাজ করেছি পয়সার জন্য। আজকে ট্রেজারি পয়সা দেবে, তার জন্য আপনার মেম্বারদেরকে সময় দিতে হবে। যদি আপনাকে 2 ঘন্টা সময় দিতে হবে মিটিং এ, আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তাদের কি ভুল ভ্রান্তি গুলো আছে আপনি এখানে জানবেন, তাদেরকে বলবেন, আপনার নিজস্ব গ্রুপ বানান, তাদেরকে দেখুন। কারণ যতই কমিউনিটি নেই বলুক, কমিউনিটি একটা পার্ট থাকছে, এবং আপনার অ্যাক্টিভিটি ওখানে দেখবেন প্রায়োরিটি বেসিসে কিন্তু উইথড্রল হবে। অর্থাৎ আপনার মেম্বার যত বেশি এখানে অ্যাক্টিভ থাকবে, যত বেশি মেম্বার এখানে রেসপন্স দেখাবে, তত কিন্তু আপনার উইথড্রলের চান্স বেশি হবে, এবং তত বেশি আপনি উইথড্রল পাওয়ার জায়গা থাকবে, এটা থেকে বোঝা যাচ্ছে। তো আমাদের হারানোর কিছু নেই, হারানোর কিছু ছিল না। আমরা সেই আশ্চর্য প্রদীপ ট্রেজার এনএফটি পেয়ে গেছি, সেটাকে নিয়ে আমাদের কিন্তু প্রতিনিয়ত সেই প্রদীপ জ্বালিয়ে যেতে হবে। সেই আলো আমাদের ডাউনলাইন মেম্বারদের প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে। ঘরে ঘরে যেমন ট্রেজার এনএফটি, পাড়ায় পাড়ায় প্রত্যেকে, আমাদের গ্রামটা বিশেষ করে অনেক গ্রামই ট্রেজার এনএফটি গ্রাম হয়ে গেছিল। কোনো মেম্বার বাকি ছিল না, কোনো মোবাইল বাকি ছিল না যেখানে ট্রেজার এনএফটি মেম্বার তার মেম্বারশিপ নেয়নি। তো সেই জায়গাটাতে পৌঁছাতে গেলে আবার আমাদেরকে কিন্তু একত্রিত হতে হবে, মানসিকভাবে, শারীরিকভাবে, এবং সুন্দর ভালো এবং ভালোবাসার মাধ্যমে। যে ভালোবাসা দিয়ে মেম্বারকে এনেছিলাম, সেই ভালোবাসা দিয়েই কিন্তু আমাদের তাদের যে কাজগুলো তারা করেনি, ভুলে গেছে, বা যে কোনো কারণে মানে তাদের মেন্টালি ওটাকে গ্রহণ করতে পারেনি সেই সময়, আজকের দিনে কিন্তু তাদের কাছে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে স্ট্রং করাতে হবে। কোম্পানিকে যদি আমরা সমর্থন না করি, ইউজারের সংখ্যা যদি বেশি না থাকে, তাহলে আমার এখানে থাকার কোনো দরকার নেই। কারণ এখানে যদি ইউজারের সংখ্যা না থাকে, ডাটা যদি কোম্পানির কাছে না থাকে, তাহলে আমার যতই ফান্ড থাক আর আমি যত বড় লিডার হোক না কেন, আমার কিন্তু উইথড্র বন্ধ হবে। তো সবাইকে একটা নির্দেশ বললাম বা নির্দেশ দিলাম, যেহেতু আমরা এই মিদনাপুর কমিটিতে রয়েছি, পরস্পরের সঙ্গে রয়েছি, আপনারা আমাকে টিমের হেড বানিয়েছেন, তো সেই হেডের জায়গা থেকে আমি বলছি লিডারদেরকে, আপনারা কিন্তু এই নির্দেশ করা কিন্তু পালন করবেন, যাতে প্রত্যেকটা লিডার আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, আগে যেমন সম্মান করতো সেই সম্মানটা যাতে পান, সেই সম্মান যাতে করে, সেই ভালোবাসা যাতে তাদের দেখাতে পারেন। অনেক লিডারকে আমি দেখেছি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ডাকছে স্যার একটু দাঁড়াবেন, সে কিন্তু চলে যাচ্ছে, কারণ ট্রেজারি একটু উজ্জ্বল বন্ধ আছে বলে। কি উত্তর দেবো? আরে ভাই, তুমি কালকে যেটা আসবে উজ্জ্বলতা, সেই দিনটা আর নেই, সেই দিনটা কিন্তু ফিরে আসছে। তার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলবেন, তার সঙ্গে কুশল বিনিময় করবেন। সবটাই কিন্তু সিস্টেমের উপর দিয়ে চলছে বলে কিন্তু আজকে কোম্পানির এত কিছু আছে বলে। এবং আরেকটা জিনিস যেটা আমাদের মিদনাপুর কমিটি থেকে আমি বলছি পার্সোনালি, যেটা আমাদের যে বার্তাটা আমাদের সিস্টেম কোম্পানির কাছে পৌঁছেছে, আজকে যদি আমরা, শুধু আমরা নয়, বিভিন্ন জায়গা থেকে যদি ইউজাররা এরকম মিটিং না করতো, যদি অ্যাকাউন্ট না খুলতো, তাহলে কোম্পানির কাছে পৌঁছে যেত যে না, এখানে আমাদের ইউজারের সংখ্যা নীল হয়ে গেছে, আমাকে কোম্পানি শাটডাউন করতে হবে। কিন্তু আমরা যে অ্যাক্টিভলি ভাবে $50 দিয়ে, $100 দিয়ে যখন আমরা জয়েন করে, যেভাবে রিজার্ভেশন করেছি, যেভাবে মেম্বারদেরকে উৎসাহিত করে এই কাজে লিপ্ত করেছি, কোম্পানি তাতে একটা সদর্থক ভূমিকা পেয়েছে। না, আমাদের মেম্বাররা কিন্তু সজাগ আছে, আমাদের একটুখানি তাদের কাছে দাঁড়াতে হবে, সেইভাবে তারা অ্যাক্টিভিটিস চালু রেখেছে। তারপরে দেখেছেন কিন্তু 5 জন কিন্তু বড় বড় ইনভেস্টর এখানে ইনভেস্ট করেছে, এবং সেই সমস্ত লক্ষ্য দেখে, কোম্পানির মিশন দেখে, এবং প্রেজেন্ট অ্যাক্টিভিটি দেখে, ট্যাক্স সেশন দেখে, সমস্ত কিছু দেখে কিন্তু ব্ল্যাক রক আজকে এসছে। সেটা আমাদের একটা আশীর্বাদ। যেখানে আমরা বলি যে কোথাও যদি কোনো একটা জায়গায় কোনো একটা বড় যদি মিনিস্টার এসে যদি আমাদের এখানে উদ্বোধন করবে বলে, সে নিশ্চয়ই এখানে তার ভালো কি সবকিছু আগে থেকে সমস্ত কিছু পুলিশ প্রশাসন থেকে দেখে নেয়, গোয়েন্দা পার্টি দেখে নেয় যে এখানে কোনো রকম ভাবে কোনো প্রবলেম হতে পারে কিনা, তারপরে কিন্তু মিনিস্টার আসে। তেমনি ব্ল্যাক রক আসার আগে সমস্ত কিন্তু দেখুন অডিট থেকে শুরু করে সবকিছু কিন্তু 100% রয়েছে, কোনো জায়গায় কিন্তু ফল নেই। সেই জন্য কিন্তু ব্ল্যাক রক এসছে। আমি বলেছিলাম আপনারা শুধু ওয়েট করুন, দেখুন কি আসছে আমাদের জীবনে, আমাদের লাইফে। তো যাই হোক, ব্ল্যাক রক এসে গেছে। ব্ল্যাক রকের মতো
আরো অনেক বড় অনেক ছোট ছোট কোম্পানি বা যারা রয়েছে তারা কিন্তু আর মুখ ফেরাতে পারবে না। তারা কিন্তু এখানে আসবে, যেখানে আমাদের 5-6টা কোম্পানি ওখানে সোয়াইপ করতো, সেখানে দেখবেন পরপর লাইন পড়ে যাবে এবং মেন নেট আসার আর কেন আরবপতি হওয়ার একটা সুযোগ রয়েছে। শুধু আমাদের নিজেদের যে ভিতরে যে অন্তরের মধ্যে যে শিক্ষাটা রয়েছে, সেই শিক্ষাটাকে শুধু বিস্তার করতে হবে। তাহলে কিন্তু আমরা সেই যে স্বপ্নকে শুধু দেখলে হবে না, স্বপ্নকে জেগে স্বপ্ন বলে না, ঘুমিয়ে স্বপ্ন দেখে জেগে স্বপ্ন দেখতে হবে, যাতে স্বপ্ন আমাদের সফল হয়। ট্রেজার এনএফটি আমাদের সঙ্গে রয়েছে, মিদনাপুর কমিটির সঙ্গে রয়েছে। জয় ট্রেজার এনএফটি, জয় মিদনাপুর ইউনিট, এই বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ।